ওকে, একটু খেয়াল করেন যে আমরা এখন কি চাচ্ছি যে এই ইমেজটাকে কি করব জানি, রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য প্রথমে যাব এই ফাইলে যাওয়ার পর কি করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আগে কি কি ধরনের হাইট উইডথ দিতে চাই আমি। ক্লায়েন্ট আমাকে বলেছে 100/100, অর্থাৎ উইডথ দিও 100, হাইট দিও 100, সরি 1000/1000, অর্থাৎ 1000/1000 আমি করে ফেললাম। হ্যাঁ, পিক্সেল। দেখেন এগুলো হচ্ছে পিক্সেল। পিক্সেল ছাড়া ইঞ্চ বা আরো যে আপনার এককগুলো রয়েছে সেগুলো সেই অনুসারে আপনি এটা করতে পারেন। তো আমরা এটা পিক্সেল চাচ্ছি, পিক্সেল হোক। তো এটাকে ওকে দিলাম। এই দেখেন 1000/1000 এর একটা কি হলো, একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট হলো। এখন কি করবেন, এটাকে এই দেখেন এই মুভ টুল ব্যবহার করবেন, করে এই দেখেন সেম এটাকে জাস্ট ধরবো, ধরে এই আনটাইটেড ফাইলের উপর ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে এখন সেম ভাবে যদি আপনি দেখেন জাস্ট এক মাথা ধরে টানেন টানেন, দেখেন ছবি চ্যাপটা বড় এরকম হচ্ছে। হ্যাঁ, ছবি কিন্তু এরকম হবে, এরকম হবে। সো আমি চাচ্ছি না এইভাবে করে ছবি নষ্ট হোক। তো এটাকে কন্ট্রোল জেড দিয়ে দেন, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, এই দেখেন আগের অবস্থায় চলে আসলাম। সো আমি চাচ্ছি এটাকে একদম রেজলিউশন ফিক্স রাখবো। তাহলে সেম ওইভাবে যে অল্টার আর শিফট চেপে ধরে, অল্টার আর শিফট চেপে ধরে এইটাকে আমি এখন রিসাইজ করে বড় করবো। এই দেখেন, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু ছবি তার প্রত্যেকটা সাইড থেকে আপনার রেশিও অনুযায়ী কি হয়েছে, বড় হয়েছে। ছবি কিন্তু নষ্ট হয় না, ছবি কিন্তু চ্যাপটা ম্যাপটা এগুলো কিছু হয়নি। এবার এটাকে ইন্টার দেন, এবার এটাকে আপনি সেভ দেন। ঠিক আছে, সেভ এস দিয়ে দেন, আপনি ইমেজ হয়ে গেল। এটাকে জাস্ট জেপিজি দেন, এটাকে 2 দেন নাম্বার। তো এইভাবে করে 2 দিলেন, সেভ, ক্লিয়ার। সো এইভাবে করে আমরা একটা ছবিকে রিসাইজ করতে পারি। ক্লায়েন্ট যদি কোনো ছবি রিসাইজ করতে দেয়, যদি এখন দেখেন এই ছবিটাকে আপনাকে আমি প্রমাণ দেখাই। এই ছবিটাকে এখন আমি রিসাইজ করব অন্যভাবে, কম্পিউটারের ডিফল্ট অপশন দিয়ে। দেখেন তখন কি হয় আর কি, মানে কেন আমরা এই ফটোশপ দিয়ে রিসাইজ করব, তার পেছনে কারণ হচ্ছে দেখেন প্রবলেমটা কি হয়। এটা একটা মারাত্মক প্রবলেম। একটা এত সুন্দর একটা সাইট করবেন, যদি ছবি এরকম চ্যাপ্টা হয়ে যায় তাহলে ইয়া হয়ে যাবে, মানে দেখতে ভালো লাগবে না। ধরেন এই যে এই ছবিটাকে তো আমরা রিসাইজ করলাম কিছুক্ষণ আগে, তাই না? এই ছবিটাকে রিসাইজ করলাম না আমরা কিছুক্ষণ আগে, এই সাইজের ইমেজটাকে। জি স্যার। তাহলে দেখেন এখান থেকে এই ইমেজটা কি করব, এডিট যাবে। এই দেখেন এডিটে ক্লিক করলাম, দেখেন কি দিয়ে ওপেন হয়েছে, পেইন্ট দিয়ে ওপেন হয়েছে। হ্যাঁ, এই পেইন্ট দিয়ে আপনি কি করতে পারেন, রিসাইজ করতে পারেন। দেখেন রিসাইজে ক্লিক করলাম, করার পরে এখন এই জায়গাটায় এই দেখেন পিক্সেলে ক্লিক করবেন। কি করবেন, পিক্সেলে ক্লিক করার পরে এই যে এখানে আছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা দরকার নেই আমার। এখান থেকে 1000 দিবেন, আর এখান থেকেও 1000 দিবেন। আর যদি মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও দিতেন, দেখেন কি হতো, এখানে যে 1000 দিতাম তাহলে এখানে এই 1000 অনুযায়ী এই ছবির অ্যাসপেক্ট রেশিও এটা দেখাবে অটোমেটিক্যালি নিবে। তখন এটাকে আপনি আবার যদি এটাকে আবার চেঞ্জ করতে যান তাহলে উপরে এটা আবার চেঞ্জ হবে। সো কোনো না কোনো একটা কি রাখবে, রেশিও ঠিক রাখবে সে। সো আমি চাই না এরকম রেশিও সে তার নিজের মতো করে নেই, আমি চাই আমার মতো করে সে আমি এটাকে রেজুলেশন দিব। সো এটাকে 1000/1000 করলাম, করার পর এটাকে দেখেন ওকে দিলাম। দেখেন তো ছবিটা কি হয়ে গেছে, এটাও কিন্তু 1000/1000। বুঝতেছি বিষয়টা, এটাকে এখন সেভ দেন। এটা আমি দিলাম নর্মাল এডিট। হ্যাঁ, সেভ করলাম। দেখেন তো ছবিটা গিয়ে দেখেন এটাও আমার 1000/1000, এটাও আমার 1000/1000। এখন বলেন কোনটা দেখতে সুন্দর লাগতেছে, যেটা ফটোশপ দিয়ে করছে এটা ঠিক আছে, একেবারে পারফেক্ট ছবি। সো আপনারা ফটোশপ দিয়ে এইভাবে করে আগে একটা ব্ল্যাঙ্ক যে রেজুলেশন বলছে সেই রেজুলেশন আগে নিয়ে নেবেন। তারপর ইমেজটাকে ধরে ওইটার উপরে কি করবেন, এরকম করে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ছোট বড় করবেন। তাহলে দেখবেন ছবিটার ঠিক থাকবে, মানে রেজুলেশনটা ঠিক থাকবে, মানে ছবিটা চ্যাপটা হবে না, এই যে এটার মতো চ্যাপটা হবে না। ঠিক আছে, এই আর কি। তো রিসাইজ আমরা বুঝতে পারলাম, রিসাইজ আমরা এইভাবে করে করব। তারপর হচ্ছে কিওয়ার্ড প্লেস, এটা এখন না, একটু পরে। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার। আসলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি এখন একটা নিউ ফাইল, এটাকে আমি কেটে দিচ্ছি আমি।
ওকে, এখন আসেন নিউ একটা ফাইল আমরা ক্রিয়েট করব। এখন জাস্ট নিউ ব্ল্যাঙ্ক ফাইল ধরেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ফাইল ক্রিয়েট করব। উইডথ দিয়ে দিব হলো আপনার 600 পিক্সেল, আর হাইট দিয়ে দিব আমরা 400 পিক্সেল, জাস্ট লাইক এরকম একটা। ঠিক আছে, আমরা ক্রিয়েট করলাম আপাতত। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, এই যে এটা দিয়ে দেন। দেখেন এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এটাতে গ্রেডিয়েন্ট টুলও দেওয়া যায়। ধরেন পেইন্ট ব্র্যাকেট টুল এটা ব্যবহার করতেছি আমরা। হ্যাঁ, খেয়াল করবেন এইখানে কি দেওয়া আছে, এই যে এখান থেকে কালার সিলেক্ট করা যায়, এখানে দেওয়া আছে এটা। এখন এখন কি পাবে, সাদা দেওয়া আছে, এখন সাদা পাচ্ছে। এখানে লাল দিয়ে দেন। ঠিক আছে, এখন দেখেন দুটা কালার। এখন দিলে কোনটা পাবে, লাল পাবে যেটা উপরে আছে। এখন এটাকে কালার চেঞ্জ করে দেন, তাহলে এই কমলা কালারটা উপরে গেছে। এখন এখন এটাকে জাস্ট ক্লিক করেন, দেখেন কমলা কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এর মধ্যে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। গ্রেডিয়েন্ট কালার টুল আপনার এই দেখেন এইভাবে করে কাজ করবে, এই যে এইভাবে করে, মানে এটা হচ্ছে ডিগ্রির মতন কাজ করতেছে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারলাম। আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার টুলের দেখেন 8 GB কালার আমরা এখানে ব্যবহার করতে পারি গ্রেডিয়েন্টে। ঠিক আছে, ধরেন আমরা এখন একটু ইয়াতে যাই। এখানে এটা এটা এই দেখেন, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা যাই। ওয়ার্ডপ্রেসে দেখেন কি ধরনের ওরা গিগ ক্রিয়েট করেছে। ওকে, এই দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা তৈরি করতে পারেন চাইলে। কিভাবে করে, এরকম একটা নীল ব্যাকগ্রাউন্ড নেবেন, নেওয়ার পরে এই ধরনের পিএনজি ইমেজ খুঁজে বের করেন। এই ধরনের পিএনজি ইমেজ খুঁজে বের করেন, তারপর এই টাইপের ইমেজ খুঁজে বের করেন, সুন্দর করে প্লেস করেন। দেখেন অর্ডার নাও এরকম বাটনও বসাইছে। তো এই ধরনের ইমেজ তৈরি করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, আপনাদের যা যা দেখাইলাম তা দিয়ে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এখন আসেন যে এখানে আমি চাচ্ছি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ধরেন এই ধরনের একটা ইমেজ তৈরি করব, এই যে এই ধরনের ইমেজ। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার হলুদ ব্যাকগ্রাউন্ড, তারপর লেখাগুলা এইভাবে করে, তারপরে এরকম একটা প্রো এলিমেন্টর প্রো এইভাবে করে নিয়ে আসবো। লাইফ টাইম সাপোর্ট, এক্সক্লুসিভ অন fiverr.com, মাল্টি ল্যাঙ্গুয়েজ, এই জাতীয় যা যা আছে আমরা এখানে এটাকে একটা ক্লোন করবো। আসেন এই ডিজাইনটাকে এখন ক্লোন করব। সো আমাদের অ্যাট ফার্স্ট একটা সাদা রাখবো। প্রথমে পুরা কাজটা দেখেন নতুন করে, জাস্ট ফাইল ওপেন করলাম, নিউ। ঠিক আছে, এটাকে দিলাম 600/400। ওকে, এখন আসেন এট ফার্স্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ওরকম হলুদ হলুদ একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো কিভাবে করে দিয়ে দেওয়া যায়, কই গেল? এই যে এটা। হুম, এখন কোনটা পাবে? এই যে এখানে লাল যেহেতু দেওয়া আছে এটা পাচ্ছে। তো আমি সাদা দিই, সাদা পাচ্ছে। এখন আমি লাল যেখানে আছে এটার জায়গায় আমি হলুদ নিব। দেখুন তো এটা একেবারে কাঁচা হলুদ হয় কিনা। এখন এটাকে উপরে উপরে তুলে দেন, এই যে এখন হলুদ পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হলুদ পুরাপুরি হলুদ না, অ্যাকচুয়ালি সম্পূর্ণ। পিক্সি ওপেন করি, দেখেন কালারটা ধরি, এই কালারটা নিব এখন। এই দেখেন এটা একটা গ্রেডিয়েন্ট কালার, এক এক জায়গায় নিচ্ছি কালার এক এক রকম পাচ্ছে। ও না, গ্রেডিয়েন্ট না, ফিক্স কালার। ঠিকই আছে, কন্ট্রোল-অল্টার-সি, হেক্স কালার এটা। এখন দেখেন ফটোশপে এখানে আমি কালার বসাবো। এখানে ক্লিক করলাম, এই যে এখানে এই যে কালারটা কপি করলাম এটা বসাই দেন, এই কালারটাই আসবে। এই যে এটা আসছে। ঠিক আছে,
এখন এটাকে দেন, এই দেখেন সেম টু সেম কালার। কালার ধরাটা বুঝতে পারলাম? এটা এখানে ফটোশপে কালার কিভাবে নিয়ে আসলাম। জি স্যার। সবাই কই আজকে? সবাই এত চুপচাপ কেন? কঠিন লাগতেছে নাকি বিষয়গুলা? না স্যার, ভাইয়া নেট খুব ঝামেলা করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বারবার কানেক্ট হয়ে যাচ্ছে, আবার আসতেছে। আচ্ছা আমি আপনাদের আজকে একটু অলরেডি। জি ভাইয়া বলেন। আচ্ছা আপনাদের এখন বাজে কত, 17? আপনাদের 15 মিনিট ব্রেক দিচ্ছে, আপনারা ফ্রেশ হয়ে আসেন। ওকে স্যার। 11:30, থ্যাংক ইউ। 11:30 মধ্যে চলে আসবেন, 11:30। ওকে, বাকিটা আমি ব্রেকের পরে দেখাবো। জি, একটা রিকোয়েস্ট ছিল। একটা স্যার এদিকে হচ্ছে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো আমার এখানে বিদ্যুৎ যখন তখন চলে যেতে পারে। একটু প্রেজেন্টেশন হলে ভালো হতো, মানে হচ্ছে বিদ্যুৎ এলে আমার ওয়াইফাই থাকবে না। জি বলেন, রোল বলেন। 20। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ।
জি, আপনারা আছেন? থ্যাংক ইউ। এখন আসেন যে আমরা লাস্ট করে গিয়েছিলাম এটা ব্যাকগ্রাউন্ড পর্যন্ত এনেছিলাম। এখন আসেন ব্যাকগ্রাউন্ডের পরে আমরা এখন এই লেখাগুলো বা মোটামুটি এটা একটা কোন ডিজাইন করব। মনে রাখবেন ডিজাইন যা আছে এগুলো কিন্তু আপনাদের সৃজনশীলতা জাস্ট। আপনি যে কোনো একজনেরটা একেবারে হুবহু কপি করবেন না, জাস্ট ওখান থেকে একটা কনসেপ্ট নেবেন, নিয়ে কালার কম্বিনেশন যা আছে এগুলো সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করবেন। লাইক আপনাকে আমি দেখাই যে এগুলো হচ্ছে আমার এই লাস্ট এই প্রোফাইলের থাম্বনেইল। সো এই দেখেন যে এটা একটা এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। সো দেখেন এই যে এগুলো কিন্তু আমার পিএইচডি
ফাইল করা আছে দেখে জাস্ট আমি কি করলাম, খালি ছবিটাকে চেঞ্জ করলাম। ঠিক আছে, তো এটা অ্যানাদার একটা ডিজাইন। ঠিক আছে, তো এটা আরো একটা ডিজাইন। সো এরকম করে আপনারা আর কি যে যার মতো করে পারেন, আপনারা জাস্ট কি করবেন, ডিজাইন করবেন, এছাড়া কিছুই না। আপনাকে এখন যে কোটা মোটামুটি যে কোটা টুলস দেখালাম, ইনশাল্লাহ অনেক ডিজাইন করতে পারবেন এখন। তো কোথায় জানি ছিলাম আমরা? আচ্ছা, এটা করব মাল্টি ল্যাঙ্গুয়েজ একটু উপরে আছে এই কথাটা। তো দেখেন এটা এখানে দিব, লেখাগুলো কিন্তু আসছে ঠিকই, খেয়াল করেন লেখাগুলো তো আসছে ঠিকই। দেখেন এখানে দেখুন হলুদ হয়ে আছে, এখানে আপনি লেখার কালারটা ব্ল্যাক করে দেন। ঠিক আছে, এখন দেখতে পাবেন। আর এই দেখেন কন্ট্রোল টিপে ধরে এটাকে টেনে আনেন সামনে। মাল্টি ল্যাং কিভাবে দেওয়া আছে, মাল্টি ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন এটাকে একটু ছোট করেন, কন্ট্রোল টিপে ধরে ছোট করেন, লেখাটা ছোট করেন। এটা কন্ট্রোল শিফট ইয়া ধরলো না, এটাকে কন্ট্রোল ধরে ছোট করে করা লাগবে। সো এখন এই ফন্টটাকে ধরা অ্যাকচুয়ালি কষ্টকর। এই যে এখানে কোন ফন্ট ব্যবহার করেছে, আপনি আপনার মতো করে কিছু ফন্ট অলওয়েজ কি করে রাখবেন, চুজ করে রাখবেন যে এই ফন্টগুলো আপনি কি করবেন, গিগের জন্য ব্যবহার করবেন। ও একটু যে ধরনের ফন্ট ব্যবহার করেছে, আমরা একটু সিমিলারিটি খুঁজি, কোন ধরনের হতে পারে আর কি। এই ধরনের হতে পারে, বাট লেখাগুলো বেশি লম্বা লাগছে। ঠিক আছে, স্যার গিগ মেশিনের সাইজ কত হবে? 300, দাঁড়ান এই যে এখানে লিখেন ফাইবার গিগ ইমেজ সাইজ। ঠিক আছে, এই যে এখানে দেখেন 550 থেকে 370 আমরা আনবো সেটাতে। হ্যাঁ, আমরা প্রথমে একটু বড় সড়ো ভাবে পেজ নিয়েছি, তারপরে ওই রেজুলেশনে নিয়ে যাবো এটাকে। তো ধরেন এটাই থাক, এত আমি জাস্ট পারফেকশন আপনারা আপনাদের মতো করে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা বেজমার্ক দিছে। তো আমরা আসলে প্লেস ব্যবহার করব, প্লেস ব্যবহার করে এই ধরনের একটা নিয়ে আসছিলাম, এই যে এটা। সো এটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইভাবে করে এই সাইডে এটাকে ব্যবহার করে রাখলাম। এরপর আসেন কি আছে, এরপর এই কথাটা আছে ওয়ার্ডপ্রেস ক্লোন, আবার টেক্সট। দেখেন টেক্সট ধরাই ছিল আর কি, এই যে এখানে টেক্সট, আবার ক্লিক করলাম, ওয়ার্ড কি আছে, ওয়ার্ডপ্রেস ক্লোন, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস একটা, এই যে এটা ক্লোন, CLON, একটু ছোট করেন, ON ক্লোন। ওকে, আর একটু ইয়া করেন, এই লেখাগুলো হচ্ছে একটু বোল্ড। ঠিক আছে, রেগুলার থেকে এটাকে এই যে একটু বোল্ড করা গেল আর কি। আর লেখাগুলোকে একটু এইভাবে না, লেখাগুলোকে বাঁকা হয়ে আসলে রেগুলার থাকে। ঠিক আছে, সো আমরা এটাকে আই থিঙ্ক এটা মনে হয় এই ফন্টটা, আই থিঙ্ক এটা সুন্দর আছে, এই ফন্টটা সুন্দর লাগছে। ওকে, ঠিক আছে, এখন এটাকে চাইলে একটু এই পাশ থেকে সরায় এনে, ওকে এটুকু থাক। এখন আসেন, তারপর কি আছে, এলিমেন্টর প্রো এই ধরনের, এটা অ্যাকচুয়ালি ইমেজ, এটা আপনাকে খুঁজে আনতে হবে এখন কষ্ট করে। লেখেন এটা কিন্তু একটা পেজ বিল্ডার। হ্যাঁ, এটা আমরা দেখবো যে এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে করে একটা পেজ ডিজাইন করতে পারি ওয়ার্ডপ্রেসে। এলিমেন্টর প্রো ইমেজ,
পিএনজি। এখন এলিমেন্টর প্রো এরও আপনার ইয়া খুঁজে পাইতে গেলে দেখতে তো হবে পিএনজি। দেখি এটা কাজ করে কিনা। ওকে, পিএনজি এখন খুঁজতে হবে। দেখেন তো কেউ পেলে আমাকে একটু লিংক পাঠান তো, আপনারা একটু দেখেন তো দেন কিনা। এইখানে প্রো, এলিমেন্টর প্রো, আপনি প্রো প্লাগইন দিয়ে সার্ভিস দিবেন, এখানে প্রো কিন্তু কোনো প্রবলেম করবে না, ঠিক আছে? এখানে আপনি প্রো দিতে পারেন, কিন্তু এমন প্রো দেওয়া যাবে না যে আপনি ফাইবারে প্রো সেলার, এরকম কোনো কিছু দেওয়া যাবে না। যাক, পেয়েছি। সো আমরা এটাই ব্যবহার করি, এলিমেন্টর প্রো, ঠিক আছে? আপনারা যদি ওরকম পারফেক্ট ইমেজ খুঁজে পান আপনারা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এই পাশেই ভালো লাগছে আই থিঙ্ক, নাহলে মিডলে দেন একেবারে, ঠিক আছে? এলিমেন্টর প্রো। এখন আসেন তারপরে তারপরে যে আছে লাইফ টাইম সাপোর্ট, এক্সক্লুসিভ অন ফাইবার, এগুলো এখন আই থিঙ্ক জাস্ট টেক্সট। লিখে দেন লাইফ টাইম সাপোর্ট। এল আর আই দুটো সেম দেখতে। স্যার আমার লেখার আগে সবার আগে ডট দিতে হবে। হ্যাঁ, ডটটা যে হচ্ছে লেখার আগে যে ডটটা আস্তে আস্তে লাইফ টাইম তো যখন লাইফ টাইম দিচ্ছি না তার আগে যে এখানে ডট আসছে। এখানে এখানে ডট ওই ইয়াতে, এটাতে, এই যে এটাতে এই ডট, এই ডট। না স্যার এইখানে না হচ্ছে যে ইয়াতে ওই যে হ্যাঁ এখানে সামনে আপনি যে লেখাটাকে এইদিকে নিয়ে আসেন, ডান পাশে একটু নিয়ে আসেন। এখানে তো হ্যাঁ এই ডট। যে এখানে হচ্ছে এই যে নিচে নিচে হ্যাঁ ডটটা হচ্ছে ফটোশপে ভাইয়া কবিতার লেখা শুরু করার আগে তো একটা ডট দিয়ে শুরু হচ্ছে না, ওইটার কথা বলতেছেন? কই লেখা ডট হবে? এই যে এরকম একটা ডট আছে। ও আচ্ছা, এই না না, এই ডট হচ্ছে আপনার এই যে লাইক এই যে এইটা যখন টেক্সট যখন নিচ্ছেন আপনি, হ্যাঁ, তখন এটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডট থাকছে, এটা কোনো বিষয় না। এটা হচ্ছে ফটোশপ টুলস থেকে আসা, ঠিক আছে? এটা হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। ঠিক আছে? সো এখন দেখেন যে এটাকে এটুকু দিলাম ফোকাসেবল, চাইলে এটাকে ভিন্ন একটা কালার দেন, ঠিক আছে, যেন এটাকে হাইলাইট করা যায়, বা এই টেক্সটটাকে একটু আলাদাভাবে ইয়া করেন, মানে মার্ক করেন। এটাকে আমি দিতে চাচ্ছি রেড, ঠিক আছে? তো যাক, এমনি থাক আর কি, লাইফ টাইম সাপোর্ট, তারপর হচ্ছে এক্সক্লুসিভলি অন ফাইবার, এগুলো লিখে দেন, বা এক্সক্লুসিভলি অন ফাইবার এটার একটা ইমেজ পাওয়া যায়, এগুলো ইমেজ দেন, আর বেটার হয়, আর একটু সুন্দর লাগে দেখতে যদি পাওয়া যায় আর কি। এক্সক্লুসিভলি অন ফাইবার, এক্সক্লুসিভলি ফাইবার, ঠিক আছে? দেখেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এখন এটা যদি পিএনজি পাওয়া যায় তাহলে তো আপনি লাকি, তাহলে তো কাজ অনেক কমে গেল।
অ্যাকচুয়ালি এটা আপনি এই ধরনের কিছু একটা ব্যবহার করতে পারেন, জেপিইজি। দেখি তো এটা কাজ করে কিনা। না, আচ্ছা যাকে এখানে আপনি অন্য কিছু এনেও বসাতে পারেন, ওই যে অর্ডার নাও ওই বাটনটা বসাতে পারেন। এই যে এটা বসাতে পারেন, ঠিক আছে, একবারে বড় হয়ে থাকলো এটা। হ্যাঁ, যাক এটাই দিই। এটা তো আমার মনে আরো বেশি ভালো লাগছে, অর্ডার নাও। আচ্ছা দেখেন এই যে এখানে সেভ এজ দিলাম। এটাকে বললাম আপনাকে যে বলেছি যে যে পিএইচডি গুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলোকে একটা পিএইচডি ফাইলও সেভ করবেন, সাথে একটা জেপিজি ফাইলটাও সেভ করবেন। পিএইচডি ফাইল রাখলে সুবিধা হচ্ছে এখানে মনে করেন আপনি এখন ওয়ার্ডপ্রেস ক্লোন দিলেন, এখন আপনি অন্য কোনো পিএইচডি ক্লোন বা পিএইচডি লিখতে যাচ্ছেন এই জায়গাটা, জাস্ট খালি এটা ডিজাইন সেভ রাখেন, কন্টেন্ট গুলোকে আলাদা করে দিন। বা তবে ডিজাইন একেবারে চেঞ্জ করাটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা করে ডিজাইন দিবেন, কখনো ফিক্স ডিজাইন ব্যবহার করবেন না। সো দেখেন তো আমাদের ইমেজটা, এই দেখেন আমাদের ইমেজটা চলে আসলো। হ্যাঁ, এখন এই ইমেজটা তো আর ফাইবারের রেজুলেশনটা মেনটেন করা হয়নি, সো এটাকে আমি আপাতত কেটে দেই। সো এটাকে আমি ওপেন দিচ্ছি, যেখানে ইমেজটা, এই যে ইমেজটা সেভ করছি। এখন সেম ভাবে আমরা কি করব, ওই যে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে ইমেজের ফাইবার রিকমেন্ড যেটা সাইজ রিসাইজ, ফাইবার ইমেজ, ফাইবার গিগ ইমেজ, গিগ ইমেজ সাইজ, ঠিক আছে। এটার ওদের রিকমেন্ডেড যেটা সেটাই আমরা ব্যবহার করব। এই দেখেন 550 370, 550 370, 550 370। চলে আসলো। এরপর কি করবেন, যাচ্ছে যে মুভ টুলটাকে ধরবেন, ধরে একেবারে এটার উপর নিয়ে ছেড়বেন, ঠিক আছে। সো এটা তো এখন বাইরে বাইরে আছে, অল্টার শিফট চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে এটাকে কি করেন, প্লেস করেন, ঠিক আছে। হ্যাঁ দেখেন, ঠিক আছে। এখন আপনি চাইলে একেবারে এই সাইজটা মানে ওই যে যখন এটা কি করেছিলাম, একটা নিউ একটা ফাইল ক্রিয়েট করেছিলাম না, আপনি চাইলে একেবারে নিউ ফাইল ওই যে 570 যে 550 370 এইভাবে করে নিউ ফাইলটা ক্রিয়েট করে দেন ডিজাইন করেন, এটাই সবচেয়ে বেটার পলিসি হবে। আর নাহলে নিজের মতো করে করতে চাইলে এই যে এইভাবে করে তখন তো আবার ইমেজ অ্যাপ্রো থাকলে হয়ে যেতে পারে, ঠিক আছে, রেজুলেশন আবার যদি না মিলে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একেবারে ওই ফাইবার গিগের ইমেজের সাইজটা নিয়ে নেবেন। তো এটাকে তখন আপনি দেন সেভ দেন। সো একটা এখন হয়ে গেল কি, একেবারে এডিটেড, অর্থাৎ এটাকে আমি আলাদা করে নাম দিই এডিটেড, মানে এটা হচ্ছে একদম ফাইবারের যে রিকমেন্ড যে ইয়াটা, রিকমেন্ড যে রেজুলেশনটা সেটাই। ক্যান নট ফাইন্ড ওয়াই, ও প্লেস কথা উঠছে কেন, এটা দেবো সেভ এস। ওকে, ওখানে যা আছে সব ডিফল্ট হিসেবে রেখে দেবেন। ম্যাক্স 12 দেওয়া আছে, অর্থাৎ আপনাদের এই জায়গাটা আরেকবার দেখাই। সেভ এস দিলেন, যে কোনো হাবিজাবি নাম দেন, যে কোনো হাবিজাবি নাম দেন। দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে কোয়ালিটি 12, সমস্যা নেই। এই যে এখানে দেখেন, এই দেখেন এখানে সাইজ দেখাচ্ছে 159 কেবি, একটু একটু কমান, দেখেন সাইজ একটু কমতে থাকবে, ঠিক আছে, অর্থাৎ কোয়ালিটি আস্তে আস্তে কমাতে থাকবে। তো এটা অ্যাকচুয়ালি করা উচিত না, এখানে যা আছে সব ম্যাক্সিমাম দিয়ে দিবেন, ঠিক আছে, সব ম্যাক্সিমাম দিয়ে ওকে দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, অনেকে ছবি দিয়েছেন ফাইবার প্রো, ওকে। এই যে কমেন্ট থেকে এই যে এই ছবিগুলা কালেক্ট করে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে এই সমস্ত ইমেজ।
ঠিক আছে, তো আমাদের মোটামুটি একটা গিগ আমরা এইভাবে করে বানাতে পারবো। সবাই বলেন তো, বা এরকম একটা গিগ ডিজাইন করতে পারবো ইমেজের? ওকে ওকে, এখানে আসেন। এরকম একটা গিগ ধরার পরে আজকে কিন্তু আমরা একটা গিগ পাবলিশ করব। হ্যাঁ, আমাদের যাদের অ্যাকাউন্ট নেই আমরা সবাই আগামী 3 দিনের মধ্যে যেন আমরা তাদের অ্যাকাউন্ট দেখতে পাই। ঠিক আছে, দেখেন আজকে আমরা একটা ফুল একটা গিগ ক্রিয়েশন দেখাবো, কিভাবে করে অ্যানালাইসিস করছি, কিভাবে করে কি করছি। এর জন্য সময় দিয়েছি 3 দিন। একদিন দরকার হলে পুরো একদিন ইমেজের পিছনে সময় দেন, ভালো করে ইমেজের পিছনে সময় দেন, যে ইমেজ যেন খুব সুন্দর হয়। ইমেজের আগে ফটোশপ গুলা শিখেন ভালো করে, প্রপার্টি গুলা কাজ দেখেন। ভিডিওটা দেওয়াই তো আছে, তো এখান থেকে দেখে নেন। দরকার আরো কিছু প্রপার্টি সার্চ করে দেখেন যেগুলো আপনি চান। ধরেন আমরা এখন ইমেল সিগনেচার, আমার এই যে প্রোফাইলে একটু সমস্যা ছিল যে ফাইবার আপনার জি এখন ওটা কি এখনো সব প্রবলেম আছে? জি স্যার, আজকে তো এটা ক্লাস মিটিং এর সলভ করব। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ইমেল সিগনেচার, এইটা নিয়ে আমরা এখন একটা গিগ খুলবো। ঠিক আছে, এখন দেখেন ইমেল সিগনেচারে যারা যারা ভালো কাজ পাচ্ছে তাদেরটা ফলো করবো আমরা সবসময়। ঠিক আছে, এই যে একটা ওরা ওদের এখানে কি নাম দিচ্ছে, কি ব্যবহার করছে, সেগুলাই আমরা ফলো করব। দেখেন অনেকজন একটা ওপেন করলাম, 12টা কাজ নিয়ে বসে আছে। একটা দেখেন প্রত্যেকে কাজ নিয়ে আছে, খালি খালি মাঝখানে কোনো কাজ নাই আর। ওকে, দেখছেন? এখন দেখেন যে কি আছে, যে আই উইল মেক মডার্ন HTML ইমেল সিগনেচার ফর আউটলুক, জিমেল অ্যান্ড অ্যাপেল। ঠিক আছে, আপনি দিতে পারেন, এটা সমস্যা নেই, যে আউটলুক, জিমেল, অ্যাপেল এগুলো দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এটাকে কপি করি। ঠিক আছে, টাইটেল। এরপর আসেন, এটা আই উইল ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল HTML সিগনেচার, এই টাইটেলটা কপি করেন। আই উইল ক্রিয়েট HTML জিমেল সিগনেচার ক্লিকেবল, এটাও কপি করেন। তারপর আছে আই উইল ডিজাইন ক্লিকেবল, কপি করেন টাইটেল। আই উইল ক্লিকেবল, এটা সবগুলো টাইটেল কপি করেন, সবারটা। একটু খেয়াল করেন এখানে HTML, একটু খেয়াল করেন HTML ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার লেখার পরে দেখেন কতগুলো অপশন আসছে। ইমেল, একটা হচ্ছে HTML ইমেল সিগনেচার, প্রফেশনাল ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, HTML ইমেল টেমপ্লেট, HTML ইমেল টেমপ্লেট, ওটা কিন্তু আলাদা, সিগনেচারের মধ্যে পড়ে না। ঠিক আছে, HTML ইমেল টেমপ্লেট, HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, এটা বাদ দেন। এই কয়টা ক্লিকেবলের মধ্যে পড়ে, তাই তো, মানে সিগনেচারের কাছাকাছি পড়ে। এই কথাগুলা দিয়ে আপনি ইয়ে করেন, এই কথাগুলা এট ফার্স্ট এটাতে সার্চ করেন, ইমেল সিগনেচার দিয়ে সার্চ করেন, দেখেন কতগুলো আসছে, 3000। ঠিক আছে, এবার HTML ইমেল সিগনেচার এর কথা বাদ দেন, প্রফেশনাল এটা দিয়ে কত আসে, 4000, এটা তো আরো কম্পিটিশন বেশি। ঠিক আছে, HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, এটাতে সার্চ করেন, এটা 2000। এই কিওয়ার্ডটা আপনি আপনার টাইটেলে দিবেন, এই কিওয়ার্ডটা আপনি আপনার এখানে কম্পিটিশন কম। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আপনি আপনার টাইটেল দেবেন, এটা অনলাইন সেলার দিলে দেখুন 208টা। ঠিক আছে, এই কিওয়ার্ডটা দিবেন আপনার টাইটেলে। সো আসেন আমরা মিলাবো এখন কি আছে, HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল HTML, তারপর এই কথাগুলো দেন, এই কথাগুলো মিলে যায় প্রফেশনাল ক্লিকেবল HTML। এই দুইটা কথা, মানে এই এই মেলটা এবং প্রফেশনাল ক্লিকেবল, এই দুইটা কথা মার্জ করে একটা নতুন একটা টাইটেল বানান। দেখেন প্রফেশনাল ক্লিকেবল HTML ইমেল সিগনেচার, HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, খালি প্রফেশনাল কথাটা নাই, এটা অ্যাড করবেন। প্রফেশনাল এই কথাটা এই জায়গাটাতে অ্যাড করবেন, প্রফেশনাল HTML ইমেল সিগনেচার। ঠিক আছে, তারপর আই উইল এই কথাটুকু থাকেই, আই উইল ক্রিয়েট
I will design professional, এটা দেন ডিজাইন, I will design professional custom signature for ঠিক আছে আউটলুক, জিমেল, অ্যাপেল, আইফোন, আউটলুক, জিমেল, অ্যাপেল এগুলাই ব্যবহার করছেন, তার মানে আপনিও দেন আউটলুক, জিমেল, অ্যাপেল। ঠিক আছে, দেখেন তো কতগুলো ওয়ার্ড হয়েছে, 78টা। দেখেন এখানে নোটপ্যাডে দেখায় 78টা ওয়ার্ড হয়েছে। হ্যাঁ, কাজ করবে, সমস্যা নেই। সো আমাদের টাইটেল ফিক্স করা হয়ে গেল। দেখেন তো কারোর সাথে কারো মিল আছে এই টাইটেলটা, কারোর সাথে কারো মিল নেই। সো আপনারটা ইউনিক হয়ে গেল। সো এইভাবে করে আমরা কি করব, দরকার আগে পিছে করে নিব, আগে পিছে করে নিয়ে নতুন একটা টাইটেল ক্রিয়েট করব। আমাদের টাইটেল ক্রিয়েট করা হয়ে গেল, এটা আমাদের টাইটেল। এবার আসেন আমরা ডেসক্রিপশন নিব। ঠিক আছে, দেখেন ডেসক্রিপশন ওরা কি কি বলে। ঠিক আছে, তাহলে আইডিয়া পাবেন যে ইমেল এই সেক্টরের কাজগুলো কেমন। যে গেট প্রফেশনাল, ওকে, ইন correspondent with impressive and attractive email signature, I can do code professional email signature. Okay, এটা কি বলছে যে 100% হ্যান্ড রাইট HTML কোড, 100% ক্লিকেবল। শুনেন, এই সিগনেচার কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। এই সিগনেচার কিন্তু আপনার ওয়ার্ড দিয়েও তৈরি, মানে এমএস ওয়ার্ড যেটাকে বলি, হ্যাঁ, এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারবেন, পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারবেন, আপনার বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আছে অনলাইন ক্রিয়েটর, সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন। বাট ক্লায়েন্ট যদি দেখেন যে অত কিছু বুঝে না, তাহলে তাকে জাস্ট কি করবেন, ওয়ার্ড ফাইলে দিয়ে করে ছেড়ে দিবেন। যদি দেখেন যে না ক্লায়েন্ট অনেক কিছু বুঝে, তখন সেক্ষেত্রে আপনাকে HTML কোড করে করা লাগবে। ঠিক আছে, জানো ক্লায়েন্ট বুঝে আপনারা ইয়া করবেন, এই ধরনের কাজগুলা আপনারা হ্যান্ডেল করবেন। তবে সবসময় এটা উচিত না ওই ওয়ার্ড দিয়ে করা। হ্যাঁ, ওয়ার্ড দিয়ে আপনি নেটে সার্চ করেন, ঠিক আছে, যদি না পান আপনারা পরে আমি না হয় একদিন দেখাবো না। ঠিক আছে, ওয়ার্ড দিয়েও করা যায়, এমএস ওয়ার্ড দিয়ে। তো আপনারা আমি এই জন্য আপনার প্রথম সাজেস্ট করব, যেহেতু আপনি বলেই দিচ্ছেন HTML ইমেল টেমপ্লেট, তো হোয়াই ইউ প্রোভাইড এমএস ওয়ার্ড ইমেল টেমপ্লেট। সো আপনি ইয়া করবেন যে HTML দিয়েই এই আপনার ইমেল সিগনেচারটা করার ট্রাই করবেন সবসময়, অন্য কোনো অসৎ ওয়ে অবলম্বন করার কোনো দরকার নেই। কি বলছে, 100% হ্যান্ড রিটেন আপনার HTML কোড, 100% এডিটেবল HTML সোর্স কোড, মানে সোর্স কোড আপনি তাকে দিয়ে দিতে চাবেন। ফ্রি ইমেজ হোস্টিং বলতে ওই যে আপনি ওয়েব জিরোতে যে হোস্টিং নেন, হোস্টিং দিয়ে সেখানে আপলোড করে দেন, তার ছবিগুলো থাকবে। মানে ক্লায়েন্টকে প্যারা দিবেন না এই ক্ষেত্রে, ক্লায়েন্টকে আপনার বলবেন না যে আপনি আপনার হোস্টিং এ এটা ছবি আপলোড করেন, সেই ছবির লিঙ্ক আপনি আমার দেন। এই ধরনের কাজ কখনো করবেন না। একটা ছবির জন্য আপনার যে এরকম অনেক অনলাইন ফ্রি হোস্টিং আছে, সেগুলোতে ছবি আপলোড করে সেই ছবির লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এখন ওইখানে লিঙ্ক আপলোড করে কেমন, এখন অ্যাকচুয়ালি এগুলো দেখাতে গেলে এখন আমার নেক্সট ক্লাসে যাইতে হবে, নেক্সট ক্লাসে আপনাদের হয়তো এই বিষয়টা দেখাতে হবে। ঠিক আছে, সো আপনারা আগে একটু নিজে থেকে ট্রাই করেন, যদি আপনাদের সত্যিকার অর্থে একান্তই না পারেন তাহলে আমি এই ব্যাপারে হেল্প করবো। তারপর হচ্ছে ফ্রি ইমেজ হোস্টিং, মডার্ন ডিজাইন কনসেপ্ট, তো এই ধরনের জাস্ট কি কি দিচ্ছে না দিচ্ছে আপনিও এই ধরনের কথাগুলো দিতে পারেন। আপনি এগুলো দুই চারটা মিলান, দুই চারটা কথা এখানে মিলে একটা ইউনিক একটা কি করেন, ইউনিক একটা কন্টেন্ট আপনি কি করেন, লিখে, সোজা কথা। ঠিক আছে, সো আমি অ্যাকচুয়ালি এখন তো এত কিছু পড়ে আমার এটা বানানো পসিবল না। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ধরেন ইনারটা কপি করি। কোন দেশের, আমি বাংলাদেশে। দেখেন বাংলাদেশে 2016 সাল থেকে কাজ করছে জাস্ট এটার উপরে। ঠিক আছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ। দেখেন এরা অনেক জায়গায় দেখবেন টাইটেলের মধ্যে লিখে দেয় 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার, অনেক মানে কি, মানে 24 ঘন্টার মধ্যে সে কি করবে, সে আপনাকে কাজ ডেলিভারি করে দিবে। এই ধরনের কাজ কিন্তু মানুষ একদম ইনস্ট্যান্ট চায়। আপনি বললেন উইদিন 3 আওয়ার্স, উইদিন 6 আওয়ার্স, দেখেন এই যে লিখেছে উইদিন 3 আওয়ার, সে 3 আওয়ারের মধ্যে 3 HTML ইমেল সিগনেচার সে আপনাকে বানাই দিবে। তার মানে তার কাছে অলরেডি এরকম কি করা আছে, শত ডিজাইন করা আছে। ক্লায়েন্ট খালি দেখা যে কোনটা তুমি চাও, কোন ডিজাইনটা তুমি চাও, ক্লায়েন্ট খালি বলে হ্যাঁ আমাকে এই ডিজাইনটা আমাকে দাও, খালি ওই ডিজাইনের মধ্যে খালি ক্লায়েন্টের নাম, ইমেজ, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো চেঞ্জ করে দেন, হয়ে যাবে। তার মানে এগুলা আপনি দেখে আপনি কি করবেন, অনলাইনে ফটো দেখবেন, কিংবা এই যে এদের ইয়াতে যান, এদের গিগ গুলাতে যান, দেখেন আপনি কনসেপ্ট পাবেন না কেন, এদের ডিজাইন গুলাতে যান, এই যে এই ডিজাইন গুলো ক্লোন করেন, বুঝতে পারলেন, এই ডিজাইন গুলো আপনি ক্লোন করেন, সমস্যা নাই।
এগুলো তো কোনো প্রবলেম নাই, জাস্ট ডিজাইনগুলো ক্লোন করেন, ক্লোন করে এগুলো আপনার কাছে রেখে দেন, এবার ক্লায়েন্টকে নিয়ে দেখান যে এগুলো আমার ডিজাইন। কিংবা যে আপনার নামে, আমি বুঝলাম আপনাদের একটা প্রত্যেকের উচিত আমাদের নামে ডোমেন হোস্টিং থাকা, সেখানে আপনি আপলোড করে রাখেন। এগুলো হচ্ছে প্রফেশনাল দিক। এইভাবে করে কাজ করলে আপনারা মানে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে, রিটার্নিং ক্লায়েন্ট পাবেন বেশি। দেখেন কত ডিজাইন আছে, কত ডিজাইন, এখান থেকে ডিজাইন ধরে 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 ক্লোন করেন, ঠিক আছে? কাজ পাবেন এই সেক্টরে। কিন্তু একটু খালি এই কাজটা ভালো করে শিখেন, ইমেল সিগনেচারের কাজটা। আর ইমেল সিগনেচার কিভাবে ব্যবহার হয় সেটা তো আপনাদের ক্লাসের শুরুতেই দেখালাম, যে আচ্ছা ওটা আবার আরেকবার দেখাবো না, যে কিভাবে করে সেট করতে হয়। জাস্ট কিছুই না, জাস্ট এচটিএমএল কোডটা ক্লায়েন্টকে দিবেন, আর কিছু না, ক্লায়েন্ট বুঝে নেবে কেমনে কি ব্যবহার করবে। তবে আপনারা জানা উচিত যে একটা ইমেল সিগনেচার কিভাবে ব্যবহার করতে হয়, আপনাদের উচিত ব্যবহার করা নিজের নামে। এখন আসেন যে এখানে এখান থেকে আপনি এমন কোনো কিছু দিবেন না যে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। যেমন আপনার আইফোন নাই, আপনি জানেন আইফোনে কেমনে কি, বা এগুলাতে, বা হটমেল কখনো ইউজ করেন নাই, তাহলে হটমেল আগে ইউজ করেন, সেখানে দেখেন কিভাবে কি করা হয়, আগে দেখে নেন, দেখে নিয়ে তারপর আপনি এগুলো আপনার গিগে এগুলা বসায়, ঠিক আছে? সো আমরা এখন ডেসক্রিপশন একজনেরটা কপি করে নিয়ে আসি ডাইরেক্ট, বাট আপনারা কপি করবেন না। এটা হলো আমার ডেসক্রিপশন। আর কি লাগবে? আরেকটা জিনিস লাগবে, সেটা কি জানেন? আপনি যে টাইটেলে যে নাম ব্যবহার করেছেন, টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করেছেন কি, এই যে এটা দুই রকমের কিওয়ার্ড হতে পারে। একটা হচ্ছে HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, বা ইমেল সিগনেচার, এটা একটা কিওয়ার্ড হতে পারে। ক্লিকেবল ইমেল সিগনেচার, এটা একটা ইয়া হতে পারে। বা HTML ক্লিকেবল ইমেল সিগনেচার, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আর এটা হতে পারে প্রফেশনাল HTML ইমেল সিগনেচার, এটা পুরোটা একটা কিওয়ার্ড হতে পারে। তো অনেক টাইপের কিওয়ার্ড হতে পারে এটাকে। সো এইখানে যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছেন, যে কিওয়ার্ড বলেছেন, তার সিমিলার ট্যাগ দিবেন, তার সিমিলার ট্যাগ। এখন দেখেন ওরা কি কি ট্যাগ দিছে, আসেন চেক করে আসি। এই দেখেন নিচে আসেন, অ্যাপেল, আউটলুক, জিমেল, ইমেল সিগনেচার, HTML সিগনেচার। ওকে, পরের জনেরটা দেখি ওরা ওরা কি কি ব্যবহার করছে। ক্লিকেবল সিগনেচার, দেখেন শুধুমাত্র লেখছে কি ক্লিকেবল সিগনেচার। সিমিলার, একেবারে হুবহু দিবেন তা না, টাইটেলে যা দিবেন হুবহু তা না, সিমিলার দিবেন, যেন এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, মানে এই টাইটেলটাকে রিপ্রেজেন্ট করে। ক্লিকেবল সিগনেচার, HTML ইমেল সিগনেচার, আউটলুক সিগনেচার, ইমেল সিগনেচার, জিমেল সিগনেচার, ঠিক আছে? কতভাবে দিছে, জিমেল সিগনেচার। তারপর আসেন পরেরটায়, পরের গিগে যাই। পরের গিগে দেখেন ও কি কি, ক্লিকেবল ইমেল, আউটলুক ইমেল, তারপর হচ্ছে HTML সিগনেচার, প্রফেশনাল ইমেল। সো পরেরটায় যান, সিগনেচার্স, HTML ইমেল সিগনেচার্স। তো এগুলা থেকে বেছে 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 আপনি কি করবেন, কিওয়ার্ড ব্যবহার করবেন, সবগুলোকে কপি করেন, ধরে নিয়ে আসি। ওটা ডেসক্রিপশনে পার্ট থাক। আজকে গিগ হয়তো নাও খুলতে পারি আমরা, জাস্ট আপনাদের প্রসিডিউর দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন। একটা গিগ পাবলিশ করতে দরকার হলে 4 থেকে 5 দিন সময় নেন, কিন্তু ভালো করে পাবলিশ, মানে ভালো করে কন্টেন্ট লিখবেন, ওই গিগ যেন আর পরবর্তীতে কোনো হাত দেওয়া না লাগে, ঠিক আছে? দেখেন গিগ রিসার্চ বলে এগুলাকে। তো ক্লিকেবল ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার এটা একটা আলাদা শব্দ, ঠিক আছে? এটাকে পরের লাইনে দেন, ইমেল সিগনেচার, আউটলুক, দেখেন তো ওটা একসাথে লেগে গেছে আর কি। ক্লিকেবল ইমেল সিগনেচার, ক্লিকেবল ইমেল সিগনেচার, পরেরটা কি, সিগনেচারের লাস্টে গিয়ে ইয়া, আউটলুক, এটা নিচে থেকে, অর্থাৎ আউটলুক সিগনেচার, আউটলুক সিগনেচার, ইমেল সিগনেচার, জিমেল, এটা। সো এই কয়টা আমরা ট্যাগ কপি করলাম, তার আগের জন্য একটা কপি করে ফেলি, এটাও কপি করে ফেলি। স্যার আমরা কি ইমেল সিগনেচার নিয়ে গিগ বানাবো এখন? জি, আরেকবার বলবেন। আর আমরা কি ইমেল সিগনেচার নিয়ে শুধু গিগ বানাবো এখন? হ্যাঁ, ইমেল সিগনেচার নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে গিগ বানাবো, ইমেল সিগনেচার নিয়ে। তারপরে এর ফাঁকে আমরা পিএইচডি করতে থাকবো। হ্যাঁ, পিএইচডি করা হয়ে গেলে আমরা পিএইচডি নিয়ে একটা গিগ খুলে ফেলবো, ঠিক আছে? তো আগে গিগ খোলার আগে, হ্যাঁ, একটা মোবাইলে এরকম কতটা গিগ দেওয়া যায়?
একটা আপাতত আপনি পারবেন 7টা। স্যার আমরা যদি গিফট খুলে কাজ পাই তাহলে ডেলিভারি প্রাইস বাড়বে, তখন সমস্যা হবে না? আপনি গিগ খুলে আরেকবার, জি আরেকবার বলবেন। আমি মানে ক্লাস করতে জানি না মানে হচ্ছে হ্যালো জি বলেন বলেন। বলতে যে হচ্ছে গিগ খুললেই তো হচ্ছে এই যে গিগ খুললে হচ্ছে মানুষ কাজ পায়, আর না, তখন যদি কাজগুলো গিগ ডেলিভারি হয় খুললেই তখন যে তো কাজ সমস্যা নেই। পাবেন বিষয়টা তা না, ঠিক কারণ আছে? হচ্ছে ইমিডিয়েট টেমপ্লেট মানে হচ্ছে জি স্যার এটা কাউন্ট কিরকম লাগছে কাটতেছে তো হ্যাঁ হ্যাঁ তখন আপনি বলেন যে ব্যস্ত আছেন না। হ্যাঁ, আপনি ব্যস্ত আছেন এরকম আগে ক্লায়েন্টের সাথে কথা বলা শিখেন না, এটাও একটা শিখার বিষয়। আগে গিগ খুলবেন, গিগ খুলে দেখবেন গিগ গুলাকে ইমপ্রেশন বাড়াতে বাড়াতে র্যাঙ্ক করতে করতে সময় লাগবে। এর মধ্যে আপনি যদি নকও পান কোনো সমস্যা নাই, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, হ্যাঁ তুমি কি ধরনের কাজ চাও, এটা চাচ্ছ, আচ্ছা ঠিক আছে এটা, মানে আপনি ক্লায়েন্টের সাথে ইংলিশে টকিং করার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, বা ক্লায়েন্ট কি চায় এটাও বুঝার একটা ব্যাপার আছে। আমি যখন ফার্স্ট ক্লায়েন্টের সাথে কথা বলি, আমি ক্লায়েন্টের সাথে কি কথা বলবো সেটাই আমি বুঝতে পারিনি, আমি আরেকজনের চ্যাট করাইছি। সো আপনাকে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট কিভাবে নক দেয় সেটাও জানতে হলেও আপনাদের কি করা উচিত, একটা গিগ পাবলিশ করে রাখা উচিত। আপনি কাজ নিয়েন না দরকার হলে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট আসবে কথা বলবে, একটু প্রোফাইল কি হবে, আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, প্রোফাইল র্যাঙ্ক করবে। কথা বুঝতে পেরেছেন? পরে অনেক কিছু ধরার পরে বলবেন যে একটা হাই রাইস চাবেন, এমন হাই রাইস চাবেন যে ক্লায়েন্ট ওটা করাবেই না ধরেন, বা কিছুই বলার দরকার নেই, বলবেন যে আমি একটু বিজি আছি, এই মুহূর্তে আমি তোমার কাজটা করে দিতে পারছি না, এই আর কি। এতে করে আপনার প্রোফাইলের কোনো প্রবলেমই হবে না, বাট আপনার প্রোফাইলে একটা কি হবে, মানে ইমপ্রেশন বাড়তে থাকবে, র্যাঙ্ক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে। একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে এসে যখন ঘাটাঘাটি করবে, তখন ফাইবার অ্যালগরিদম থেকে, মানে ফাইবার রোবট বুঝতে পারে যে হ্যাঁ এই গিগটাতে আপনার ইয়া হচ্ছে, মানে অ্যাক্টিভিটি আছে, ক্লায়েন্ট অ্যাক্টিভিটি আছে, তখন গিগগুলোকে আস্তে 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 র্যাঙ্ক করে দেয়। কথা বুঝতে পেরেছেন? সো কাজ নিতে হবে এখন এমন কিছু না, দরকার হলে 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, আমি আপনাদের বললাম তো, দরকার হলে আমি ইমেল সিগনেচার উপর আগামী ক্লাসে একটা ক্লাস নিব, ঠিক আছে? যা শিখেছি ওগুলা নিয়ে। তবে খালি পার্থক্য আমি তো আপনাকে কি বললাম, আপনারা এখন ডিজাইন করতে পারেন, এলআইসিটি ডিজাইন করে ফেলতেছেন, আর এখানে সিম্পল ডিজাইন আপনারা ভয় পাচ্ছেন, ভাই। না, আমি এখন অ্যাসাইনমেন্ট এখনো ওপেন করিনি, কারোটা আমি ওপেন করব আজকে, ঠিক আছে? কারণ আমি যদি এখন যদি একাদশে এখন ওপেন করি, তাহলে এখন পরে আমি ট্রেস করতে আমার কষ্ট হবে। তো এর জন্য আস্তে আস্তে জমুক, আমি এখান থেকে সবারটা আমি একসাথে ডাউনলোড করব, করে করে একটা জনটা দেখবো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস এগুলো নিয়ে আলোচনা করব। সো এখন ইমেল সিগনেচার অ্যাকচুয়ালি একটা খুবই সহজ জিনিস, জাস্ট আমি কি বললাম আপনাকে, টেবিল দিয়ে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে সোর্স কোড আজকে দিয়ে দিব, আপনারা দেখেন, ওটা বুঝেন, বুঝে বুঝে যেটা ডিজাইন আছে ওটাকেই ক্লোন করেন, ঠিক আছে? আর দরকার হলে অন্য জায়গা থেকে আরো ডিজাইন আনেন, মানে নেট থেকে ওটাকে ক্লোন করেন, ইজি জিনিস। আর এটার জন্য কোনো এক্সট্রা সিএসএস ফাইল বানাবেন না, একই ফাইল এইচটিএমএল ফাইলেই ইনলাইনে সিএসএস করবেন। আর ইমেজগুলোকে কোথায় রাখবেন, আচ্ছা ওটাও আমি আপনাদের দেখাই দেবো, ইমেজগুলোকে কিভাবে রাখতে হবে, ওটা নিয়েও টেনশন করতে হবে না আপনাদের, আমি দেখাবো, আমি বুঝছি। এটার উপর আমি একটা ক্লাস নিতে হবে আমার, এখন এইভাবে করে ক্লাস বাড়লে আমি যে কবে আপনাদের ইয়ার দিকে যাব। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন এখানে এই যে এইভাবে করে আমরা কি করলাম, কিছু ট্যাগ নিয়ে আসবো, ঠিক আছে? কিছু ট্যাগ নিয়ে আসবো, কিভাবে করে, প্রত্যেকের যে গিগ গুলো আমরা ওপেন করলাম এগুলাতে ওরা যে ট্যাগ গুলা ব্যবহার করেছে এগুলোকে বলা হয় ট্যাগ, মনে রাখবেন, এগুলোকে বলা হয় ট্যাগ। এই ট্যাগ গুলা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? এই ট্যাগ গুলা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? এর মধ্যে দেখেন কোন ট্যাগ গুলা নিব আর কোনগুলা বাদ দিব। অ্যানিমেটেড সিগনেচার, দেখেন তো
ক্লিকেবল সিগনেচার, কম্পিটিশন কম, HTML ইমেল সিগনেচারটা তো দেখছি, আউটলুক সিগনেচার দেখেন তো, এই যে এটা নেবেন, এটাতে কম্পিটিশন কম, ইমেল সিগনেচার শুধু, এটাতে অনেক কম্পিটিশন অনেক বেশি, জিমেল সিগনেচার এটাতে কম, এটা নেবেন, ঠিক আছে, ইমেলটা বাদ, ঠিক আছে, এটা বাদ, HTML ইমেল সিগনেচার এটা তো কম্পিটিশন অনেক বেশি, এগুলো বাদ। তারপর হচ্ছে সিগনেচার ডিজাইন, সার্চ করেন, অনেক বেশি, ক্লিকেবল সিগনেচার 3000 অনেক বেশি, এটাও বেশি, ইমেল সিগনেচার এগুলো চেক করছি আমরা, এগুলো সব বাদ, ঠিক আছে। সিগনেচার এটা নেন তো দেখি, 10,000। দেখেন সিগনেচার, আরেকটা জিনিস খেয়াল করেন, সিগনেচার এগুলা কোত্থেকে আসছে দেখেন তো, আমরা যে আগে যে এগুলো ওপেন করতাম, দেখেন তো এগুলা ক্যাটাগরি কোনটা, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ক্যাটাগরি কোনটা, এই স্টেশনারি। দেখেন তো আমরা যেগুলো ওপেন করছি আমাদের সবগুলা ক্যাটাগরি কোনটা, এটাও ফলো করতে হবে, বিজনেস, গ্রাফিক ডিজাইন এন্ড বিজনেস কার্ড স্টেশনারি, এটাও হচ্ছে একই, এটাও একই, এটাও গ্রাফিক ডিজাইন এন্ড বিজনেস স্টেশনারি, এটা এটাও এটাও সেম ক্যাটাগরি, এটা কিন্তু আর আপনার অন্য কোনো ক্যাটাগরি না, এই ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন এন্ড বিজনেস স্টেশনারি, সবাই এই ক্যাটাগরিতে খুলছে, এটা একই ক্যাটাগরি। এটা তো সার্চ করলাম, এই আবার খুলছে ইমেল টেমপ্লেট এই আকারে, ঠিক আছে। যাক যেটাই হোক, তবে ম্যাক্সিমাম ইয়াগুলো কি গ্রাফিক ডিজাইন এন্ড বিজনেস কার্ড স্টেশনারি, এই এই ক্যাটাগরিটা আমরা কপি করে রেখে দিব, আমাদের ক্যাটাগরি এটা থাকবে। সো এইভাবে করে আমরা ট্যাগ গুলাকে, স্যার আমার প্রেজেন্ট একটু দিয়ে দেওয়া যাবে, আমার যে রোল নাম্বার বলেন, 24 জি দিয়েছে। এইভাবে করে আপনারা কি করবেন, এই ট্যাগ গুলাকে রিসার্চ করবেন, যতগুলা পারলে 20টা মিনিমাম গিগ ওপেন করেন, 20টা গিগ ওপেন করবেন, করে সবগুলা থেকে আপনার এরকম ট্যাগ একটা করে নেবেন, নিয়ে দেখবেন কোন ট্যাগে কি, মানে কোন ট্যাগটাতে কি আছে কম্পিটিশন কম আছে, মানে গিগ সার্চ করলে কম আসে, সেই ট্যাগগুলো এখানে নেবেন। এখানে মোটামুটি 5-7-8 মানে 5-7টা, বেশি ট্যাগ মনে ইউজ করা যায় না, দাঁড়ান কয়টা জানি, 1টা 2টা 3টা 4টা 5টা ট্যাগ কালেক্ট করে রাখবেন এইভাবে করে, 5টার জায়গায় 6টা 7টা করেন, 7টা ট্যাগ কি করবেন, কালেক্ট করবেন। সো আপনাদের কাজ হলো এটাই, আপনাদের সময় দিচ্ছি, এই ফাঁকের মধ্যে আমরা আজকে আর গিগ খুলবো না, আজকে আপনারা এগুলো ইয়া করেন, মানে এই ধরনের এই কাজগুলো আগে করে ফেলেন। এটা হচ্ছে ট্যাগ, এটা হলো ট্যাগ, ঠিক আছে, ট্যাগ রিসার্চ করবেন আগে আজকে। তারপর এটা হলো আমাদের ডেসক্রিপশন নিজে থেকে লিখবেন, বিভিন্ন ইয়া থেকে এগুলো সার্চ করে দেখবেন ওরা কি কি লিখছে, ওটাকে মিক্স আপ করে নতুন একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। আর এটা হলো আমাদের টাইটেল, তো তাই এটা হচ্ছে ডেসক্রিপশন, ওইটা হচ্ছে আমাদের ট্যাগ, আর এটা হলো আমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে আমরা কি করবো, গিগটা খুলবো, ক্যাটাগরি। ওকে, এখন আসেন আরেকটা যেটা জিনিস, যে ম্যাক্সিমাম আরেকটা জিনিস খেয়াল করবেন, যে ওরা 1 ডেতে দিচ্ছে, এটা 1 ডেতে, এটা 1 ডেতে, এটা 3 ডেসে। দেখেন এইটা অ্যাকচুয়ালি সাজানোটা নিজের কাছে, আপনি $10 চাইলে 5টা ডিজাইন দিতে পারেন ক্লায়েন্টকে, কোনো সমস্যা নেই, বাট আমি আপনাকে সাজেস্ট করব $5 যদি বলেন তাহলে অবশ্যই কি করবেন, বলবেন যে একটা ডিজাইন দিব উইদিন 24 আওয়ার্সের মধ্যে। আপনার যদি কনফিডেন্স থাকে যে না আমার এই ধরনের ডিজাইন করতে আমার 2-3 ঘন্টা লাগে, তাহলে বলবেন 3 ঘন্টার মধ্যে দিব $5, ঠিক আছে। কারণ এই ধরনের জিনিস যত কম আওয়ারে দিতে পারবেন তত ক্লায়েন্ট খুশি হবে এবং কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে। তবে এই জায়গাটা ডেলিভারি টাইম কখন আপনি 3 আওয়ার্স দিতে পারবেন না, এখানে মিনিমাম 1 ডে থাকে, এটা 1 ডে দিয়ে রাখেন, কিন্তু টাইটেলে দিয়ে রাখেন কতক্ষণ, 3 ঘন্টা, ঠিক আছে। 3 ঘন্টার মধ্যে আপনি ইয়া করে দিবেন, যে একটা ইমেল সিগনেচার করে দিবেন $5। তারপর আসেন স্ট্যান্ড, এটা হলো বেসিক অফারের ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। তারপর স্ট্যান্ডার্ড অফারের ক্ষেত্রে বলতে পারেন যে আমি তোমাকে 2টা ডিজাইন দেবো, তোমাকে আমি 2টা ডিজাইন চুজ করতে দেবো, তুমি 2টা পেতে পারো, তুমি 2টাই ব্যবহার করতে পারবা,
তো এবং তাকে তো এই জিনিসগুলো দিবেন, তো ফ্রি ইমেজ হোস্টিং দিবেন এবং ফন্ট, এবং দ্বিতীয়টা ক্ষেত্রে ফন্ট চুজের একটা অপশন দিবেন তাকে, মানে সে নিজে থেকে ফন্ট চুজ করতে পারবে, মানে কোন লেখা সে নিবে, কি ধরনের লেখার স্টাইল সে চায় সেটাও সে সিলেক্ট করতে পারবে। এই ধরনের মানে নিজের মতো করে বুঝে নেন ক্লায়েন্টকে কিভাবে সার্ভিস দেবেন আপনি। ঠিক আছে, প্রিমিয়ামটা কি, এটা আরেকটু হাই রেঞ্জ। ঠিক আছে, এখানে আপনি সবচেয়ে টপ, এখানে বলেন যে আপনি তোমাকে আমি 5টা ডিজাইন দিব, 5টা সোর্স কোড আমি তোমাকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটার জন্য তোমাকে আমি 24 ঘন্টা সময় নিচ্ছি তোমার কাছ থেকে, বা 2 দিন সময় নিচ্ছি। এই যে যেমন এখানে 2 ডে সময় নিচ্ছে, আর ও এখানে 1 ডে বেসিক দুটার জন্য 1 ডে করে সময় নিচ্ছে। পরের জনের কাছে যান, এও সেম, দেখেন বেসিক কিভাবে করে নিচ্ছে। একটা ইমেজ ব্যবহার করবে, ক্লিকেবল সোশ্যাল মিডিয়া আইকন দিবে, কন্টাক্ট আইকন দিবে, তারপর হচ্ছে ফ্রি হোস্ট ইমেজ হোস্টিং দিবে, এবং ইনস্টলেশন ইনস্ট্রাকশন মানে কিভাবে এই ইমেজ সিগনেচারটাকে ইনস্টলেশন করবেন সেই ব্যাপারে কি করবে, ইনস্ট্রাকশন দিবে সে। ঠিক আছে, এটা একটা সুন্দর জিনিস, এটাও আপনারা অ্যাপ্লাই করবেন। এই যে এটা মানে ইউনিক কিছু নিয়ে আসেন, ঠিক আছে, যেটা অন্যান্য সার্ভিসে নাই, ওরা দিচ্ছে না কিন্তু আপনি দিবেন। তারপর আসেন স্ট্যান্ডার্ডে চলে আসেন, মাল্টিপল ইমেজ, আপ টু 3 ইমেজ, মানে 3 রকমের ইমেজ সে ব্যবহার করতে সে সে দিতে পারবে। তারপর দেখেন এখানে বলছে কন্টাক্ট ইমেজ, কালার টালার যা আছে ওগুলো সব আগের জিনিস, এটাও একদিনে সে দিবে। কনসেপ্ট 1 মানে একটা কনসেপ্টের উপর কাজ দিবে, এটা কোনো কনসেপ্ট 1। এখন আছেন প্রিমিয়ামের ক্ষেত্রে, এখানে কনসেপ্ট 1 সোর্স ফাইলও দিয়ে দিবে সে। তারপরে এখন বলছে যে মোবাইল কম্প্যাটিবল সিগনেচার দেবো, মানে কি মোবাইলের যেন ডিজাইনটা রেসপন্সিভ থাকে সেই ব্যাপারটা ওখানে সে হ্যান্ডেল করবে। যে মোবাইল কম্প্যাটিবল আপনার সিগনেচার, তারপর স্ট্যান্ডার্ড প্যাক ফিচার, এটা অ্যাকচুয়ালি জাস্ট নাম মাত্র, স্ট্যান্ডার্ড প্যাক ফিচার মানে টার্মটা আর কি ব্যবহার করলে যেন ক্লায়েন্ট ইয়া করলো, মানে ইমপ্রেসিভ হয়, আর কিছু না। আসলে তেমন কোনো কিছুই নেই। কথা বুঝতে পারছেন? মানে আপনি একটা ব্যাপার আছে না যে মার্কেটিং কি হয়, আপনার পকেটে 2 পয়সা না থাক সমস্যা নেই, কিন্তু আপনার ইয়াতে যেন বোঝা না যায়, যে আপনার কথাবার্তায় চালচলন যেন বোঝা না যায় যে আপনার এরকম একটা হালত। আপনার কি করতে হবে, যে সবসময় তাকে এনকারেজ করতে হবে। একটা পণ্য বিক্রি করতে গেলে সেটা নেগেটিভ সাইড বলা যাবে না, সবসময় পজিটিভ বলবেন। কিছুটা একজন লিখলাম এক কথায় চাপা মারা, হ্যাঁ কিছুটা হলো একটু চাপাবাজি করেন আর কি, যে বললেন যে এখানে মানে এমন এমন কিছু টার্ম এখানে ব্যবহার করবেন যেন অন্যান্য গিগগুলা থেকে একটু যেন ডিফারেন্ট করা যায়। ঠিক আছে, যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজ ফিচার, এটা আসলে কিছুই না, নামমাত্র এখানে ব্যবহার করছে সে। তারপর এখানে দেখেন লোগো, ফটো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল 1% ফর 1%, তো এগুলা জাস্ট কিছুই না, এগুলো আপনারা যেভাবে খুশি এভাবে দিতে পারেন। ঠিক আছে, দেখেন উনি অ্যাভারেজ রেসপন্স টাইম, ইনিও বাংলাদেশের। সো আমরা বুঝতে পারলাম নাকি যে কিভাবে করে টাইটেল গুলোকে আমরা একসাথে ইয়া করতে পারি, টাইটেল গুলোকে একসাথে কপি করে আনবো, তারপর সেখান থেকে রিসার্চ করবো যে কি কি কথা আমরা এখানে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্যামেরাটা অন করবেন আপনাদের। আসসালামু আলাইকুম। জি স্যার। ক্যামেরা অন করে একটু কথা বলবেন, তাহলে আপনাদের ক্যামেরাটা আমি দেখতে পাবো। হ্যালো হ্যালো। জি, আমার শিক্ষক নিয়ে হয়েছে সমাজের একটু বড় কথা বলবো আমি। জি। আপনারা হয়তোবা জানেন যে আপনাদের যারা ইনকাম করতে পারবেন $100, তাদের মধ্যে র্যাঙ্কিং করে প্রথম 2 জনকে ল্যাপটপ প্রদান করা হবে, গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হচ্ছে। এবং সেটা আমাদের যে আইসিটি প্রতিমন্ত্রী পলক স্যার, সে আপনাদেরকে এটা প্রদান করবে। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন বাসায় কাজগুলো, আপনাদের ট্রেনার যে সব অ্যাসাইনমেন্ট দিলে আপনাদের টাইম দিতে চেষ্টা করবেন, সময় নেবেন না, এবং আপনারা বাসায় প্র্যাকটিস করুন বেশি বেশি করে, আর নিয়মিত ক্লাস করেন। আপনাদের ট্রেনার ক্লাস আপনাদের সহযোগিতা করছে, আর অ্যাসেসমেন্ট টেস্ট যেটা নেওয়া হবে সেগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবং ট্রেনার জি স্যার। আপনি ওই অ্যাসেসমেন্ট টেস্ট নিচ্ছেন তাই না? জি, আমাদের এই যে কালকে একটা সাবমিশন আছে, ফার্স্ট অ্যাসেসমেন্টটা। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাসেসমেন্ট টেস্টটা নেওয়ার সময় ওটা র্যাঙ্কিং রাখবেন, যে পার্সেন্ট কি হচ্ছে না হচ্ছে, এই র্যাঙ্কিংটা রাখবেন। জি স্যার। আর সবাইকে বলবো যে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। কারণ ওয়েবেরটা কাজ শিখতে একটু সময় লাগে, কিন্তু পরিশ্রম যদি একদিন মিস হয় তখন কিন্তু পিছিয়ে যাবেন অনেকখানি। তো নিয়মিত পরিশ্রম করবেন, নিয়মিত ক্লাস করবেন, আর আমাদেরকে
কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আপনাদের টিমকে জানাবেন। আমরা তো আছি। ধন্যবাদ আজকের মতো আমরা ক্লাস করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু সো বুঝতে পারলেন উনি এটা আমার আপনারা যে অ্যাসাইনমেন্ট এই যেগুলো ছিল, যেহেতু আমরা কালকে ইমেল সিগনেচার নিয়ে আলোচনা করব, দরকার হলে আরো একদিন আমি সময় বাড়াচ্ছি, আপনারা ইয়া করেন, মানে আরো সুন্দর করে ডিজাইন করেন, একদম আরো একুরেসি ভাবে করেন, যেন আমার কাছে র্যাঙ্ক চলে যেন আমি সেটা দিতে পারি। ঠিক আছে? আর যেভাবে করে বলছি এইভাবে করে এই সেক্টরে আপনারা গিগ খুলেন এবং কাজ শুরু করেন। আপনারা ইয়া করবেন, গিগগুলোকে রেডি করবেন। আপনারা এই মানে কাজ আরো যেসব ব্যাপার বলা হবে, মানে গিগ অ্যাকচুয়ালি পাবলিশ করার জন্য বা পাবলিশ করার পরেও কিন্তু অনেক কাজ থেকে যায়। হ্যাঁ, সেই কাজগুলো আপনাদের কিন্তু করতে হবে। লাইক ধরেন আপনাদের এই যে সেক্টরগুলো দেখাচ্ছি এগুলোতে কম্পিটিশন কম। এখানে দেখা গেছে যে আপনারা যদি গিগ পাবলিশ করেন ইনশাল্লাহ পসিবিলিটি অনেক হাই যে ওয়ার্ডপ্রেসে যত তাড়াতাড়ি না কাজ পাবেন এটাতে তার চেয়ে আরো অনেক আগে কাজ পাবেন। ওয়ার্ডপ্রেসে দেখা গেছে কাজ পেতে অনেক সময় লেগে যেতে পারে, কারণ এখানে কম্পিটিশন হিউজ, প্রচুর গিগ সেখানে, মানে এত পরিমাণ গিগ আছে সেখানে, এত পরিমাণ মানুষ এখানে সার্ভিস দিচ্ছে এখন, যেখানে অ্যাকচুয়ালি নতুনদের যে ফার্স্ট কাজ পাওয়াটা অনেক টাফ। তো ফার্স্ট কাজ অ্যাটলিস্ট আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রোফাইলে যে বললাম না রিভিউ থাকে, একটা ওয়ার্ডের পরে আপনার দেখবেন গিগ অটোমেটিক্যালি অন্যান্য গিগগুলো অটোমেটিক্যালি রান করা শুরু করছে, মানে দেখবেন যে টপে ইমপ্রেশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, টপে আসা শুরু করছে। মূল কথা হলো ইনকাম, মূল কথা হলো ইনকাম। আপনার এই সেক্টর দিয়ে যতভাবে ইনকাম আপনি করতে পারেন। আর যেহেতু এত বড় একটা অফার দিয়েছে যে মাত্র $100 না $200 বললো, $100 বললো না, $100, মাত্র $100 যিনি ইনকাম করতে পারবেন ওনাকে ল্যাপটপ দেওয়া হবে। এটা তো একটা বিগ অপরচুনিটি। সো চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই আশাবাদী আমরা কাজ পাবো, এবং যেভাবে করে দেওয়া হবে কষ্ট করেন। প্রথম এই 3 মাস ধরে নেন 6 মাস, পুরো 6 মাস পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে। 3 মাস একেবারে মাস্ট করতেই হবে। 3 মাসের পরে গিয়ে কিছুটা রিল্যাক্সেশন আস্তে আস্তে পেতে পারেন। 3 মাস কষ্ট কিরকম, যে আপনাকে রাত ধরে প্রোফাইল লগ ইন থাকতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে ইনক্রিজ করতে হবে ডে টু ডে, মানে পিপল এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ওখানে শেয়ার করতে হবে, শেয়ার করে আবার ওটাকে ট্র্যাক করতে হবে যে কোথা থেকে কি পরিমাণ ট্রাফিক আমার গিগে আসছে বা কতটুকু ক্লিক করছে, আবার ইমপ্রেশন বাড়তেছে কিনা কমতেছে কিনা। ঠিক আছে? এর মধ্যে যে ক্লায়েন্ট আছে তাহলে মানে রাতে যে কোনো সময় ক্লায়েন্ট নক করা মাত্রই আপনাকে কি করতে হবে, যে তাকে রিপ্লাই দিতে হবে, আপনি যেখানে থাকেন যেমনে থাকেন। কথা বুঝতে পারছেন? কারণ একটা প্রোফাইলে খেয়াল রাখেন এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার ভ্যালু ক্রিয়েট করবে। জি, ও আচ্ছা, সরি। আচ্ছা, গেছে আপনাদের এখানে? ওকে, এখন আসেন, এই দেখেন এখানে রেসপন্স টাইম এখানে দেওয়া আছে কতটুকু, 1 আওয়ার। মানে কি আমি কত আগে মানে ক্লায়েন্ট রিপ্লাই দেওয়ার 1 ঘন্টার মধ্যে আমি কি দেই, সবসময় রিপ্লাই দেই। এর জন্য আমার রেসপন্স টাইম এখানে এভারেজ রেসপন্স টাইম দেওয়া আছে কত, 1 আওয়ার। আরেকটা আছে রেসপন্স রেটটা হলো এরকম যে আমাকে অনেক ক্লায়েন্ট নক দিছে, কিন্তু হঠাৎ করে কোনো ক্লায়েন্টের আমি মেসেজ দেখিনি। সাপোজ ধরেন একদিন পর্যন্ত আমি কি করিনি, ফাইবারই লগ ইন করিনি, সামহাউ ওই মেসেজটা আমার কাছে মিস হয়ে গেল, আমি তাকে রিপ্লাই আর দেইনি। তো এই রিপ্লাই না দিলেও সেটাকে রেসপন্স রেট বলে। যদি আপনি এভাবে করে যদি একাধিক বেশি ক্লায়েন্টের যদি রিপ্লাই না দেন, তাহলে আবার রেসপন্স রেটটা আবার কমে যাবে। রেসপন্স রেট কমে গেলে ক্লায়েন্ট আবার নক করবে না। কথা বুঝতে পেরেছেন? তো রেসপন্স টাইম এটাকে 1 আওয়ার রাখতে হবে, এবং রেসপন্স রেট এটাকেও 100% রাখতে হবে, মনে রাখবেন। ঠিক আছে? বাই চান্স কখনো কখনো এরকম হতে পারে, এটা শুরুতেই এটা করাই যাবে না, এটা পরে গিয়ে করা যেতে পারে। যেমন ধরেন আমার এখানে ইনবক্সে অনেক মোটামুটি যথেষ্ট ক্লায়েন্ট, এটা নতুন প্রোফাইল অ্যাকচুয়ালি। সো আমি যদি এখানে অল মেসেজ দেই, দেখেন এখানে ভালোই ক্লায়েন্ট এখানে নক করেছে, কিন্তু সব ক্লায়েন্টের রিপ্লাই আমি দিতে পারিনি।
এই দেখেন এখানে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিচ্ছে, আমি এরপরে রিপ্লাই দিইনি, ঠিক আছে, এটা কিন্তু উচিত না। ঠিক আছে, ক্লায়েন্ট যা মেসেজ দেবে লাস্ট মেসেজ যেন আপনার হয়। তারপরে আচ্ছা সব ক্লায়েন্টই আমি এখানে মোটামুটি রিপ্লাই দিয়েছি, যাই হোক এখানে অতটা নাই, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আমার আগে আরেকটা প্রোফাইল আছে যেখানে কিছু কিছু ক্লায়েন্ট আমি রিপ্লাই দিইনি। ঠিক আছে, ওটা দেখা গেছে যে আপনি 10-15টা ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট রিপ্লাই দিলে ওটা কোনো এফেক্ট ফেলবে না, কিন্তু দেখা গেছে শুরু থেকেই আপনি কোনো ক্লায়েন্টের রিপ্লাই দিচ্ছেন না, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, রেসপন্স রেট কমে যাবে। তো রেসপন্স রেট কমে গেলে তখন আবার ক্লায়েন্ট আবার কি দেবেন আপনাকে, কাজ দেবে না, মানে আপনার সাথে কথাই বলতে আসবে না, কাজ তো দূরের কথা। সো দুইটা জিনিসের লক্ষ্য রাখতে হবে। আপনি গিগ পাবলিশ করা মাত্রই আপনার প্রোফাইল 24 ঘন্টা লগইন রাখবেন, 24 ঘন্টা। ঠিক আছে, এখন 24 ঘন্টা বলতে কিভাবে, যতক্ষণ আপনার পিসি যদি 12 ঘন্টা চালান, যদি কারো যদি ডাবল পিসি থেকে থাকে তাহলে এক পিসি বন্ধ করে আরেক পিসিতে রান করেন, সিম্পল ইস্যু। আবার আবার যদি এরকম হয় যে হ্যাঁ পিসিকে অ্যাটলিস্ট দিনে 4 থেকে 5 ঘন্টা, অ্যাটলিস্ট 6 ঘন্টা তাকে রেস্ট দেওয়া উচিত, তাহলে 18 ঘন্টা আপনি চালান, পিসি চালান। আর বাকি সময়টা আপনি যে ঘুমের সময়টা, অর্থাৎ এই যে সময়টা বললাম যে এই যে দুপুরে এই সময়টা, সকাল 10টা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আপনি কি করেন, এখানে এই সময়টা হয়তো অতটা বেশি না ঢুকলেও চলবে, বাট মোবাইলে খেয়াল রাখবেন মোবাইলে কোনো নকটক আসে কিনা। মোবাইলটাকে সবসময় খাতার কাছে রাখবেন, সবসময় চেক করবেন কোনো নোটিফিকেশন আসলো কিনা ফাইবার থেকে। আসা মাত্রই আপনি কি করবেন, সাউন্ড দিয়ে রাখবেন যেন আপনি বুঝতে পারেন, সাথে সাথে নোটিফিকেশন চেক করবেন, দেখবেন এটা কিসের নোটিফিকেশন, ক্লায়েন্টের মেসেজ হতে পারে। আর এই ক্ষেত্রে একটা ট্রিক ফলো করে ভালো, সেটা হচ্ছে ধরেন ফাইবারের অ্যাপের নোটিফিকেশনের সাউন্ডটা চেঞ্জ করে রাখবেন অন্য বলেছি যে আলাদা, ওই সাউন্ডটাকেই আপনি চেক করে রাখবেন। রাইট, হ্যাঁ ফাইবারের নোটিফিকেশন সাউন্ডটাকে আপনি কি করে রাখেন, একটু আলাদা করে রাখেন। ঠিক আছে, আপনার রাইট, তাহলে দেখা যাচ্ছে অন্যান্য মেসেজের সাউন্ড এটা আপনার মেসেঞ্জারের সাউন্ড মানে সব মিক্স আপ আলাদা করেন, সোজা কথা আলাদা করেন। দরকার হলে মেসেঞ্জার আনইনস্টল করে দেন, এগুলো দরকারই নেই আসল কথা, এগুলো লাইফটাকে হেল্প করে এগুলো জিনিস। ঠিক আছে, প্রয়োজনীয় জিনিস রাখেন, দেখা যাচ্ছে আপনাদের অনেক মোবাইল হয়তো হয় কি জানি বলে, মোবাইলের হয়তো কনফিগার, আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কনফিগার মোবাইলের কনফিগার হয়তো অনেকের 1 GB থাকতে পারে, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে জায়গা পাচ্ছে না, এই সমস্ত ফেসবুক কিন্তু প্রচুর ক্যাশ জমা করে, ও কিন্তু সাইজ ডে টু ডে বাড়ায়। আপনি একটা ফেসবুক ইনস্টল করলেন, ফেসবুক ফার্স্টে কিন্তু থাকবে আপনার ধরেন জিবি, ধরেন আপনার মোবাইলে 200 MB জায়গা নিয়েছে, 1 মাস ব্যবহার করেন, দেখেন ওটা প্রায় 1 GB কাছাকাছি জায়গা খাবে। কারণ কি, সে আপনার ডাটা আপনার মোবাইলে স্টোর করছে সে প্রতিনিয়ত। সো এই ধরনের অ্যাপস এগুলা লাইফ হেল্প করে, এগুলোর কোনো প্রয়োজনই আমি মনে করি নাই আমাদের লাইফে। ঠিক আছে, আমি যদি সরকার প্রধান হতাম আমি সবার আগে সোশ্যাল মিডিয়া বন্ধ করতাম, কারণ এগুলাতে মানুষ প্রচুর পরিমাণ সময় ব্যয় করতেছে এবং তাদের ভ্যালুয়েবল টাইমগুলোকে নষ্ট করতেছে। এর থেকে আরো বেটার অপশন রয়েছে, যেমন আমাদের ড্রাইভ ব্যবহার রয়েছে, আমাদের ক্লাসরুম রয়েছে, আমাদের গুগল অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে, সেগুলো দিয়ে আমরা আমার বিকল্প ব্যবস্থা করতে পারি। ফেসবুক গ্রুপ পেজ ব্যবহার করতে পারি, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন আসেন যে আমরা এগুলো আনইনস্টল করে রাখবো, আমরা মোবাইলে ফাইবার অ্যাপসটাকে ইনস্টল করবো, ফাইবার অ্যাপসটাকে রান করবো এবং সবসময় ওটাকে প্রায়োরিটি দিয়ে রাখবো। আমাদের মোবাইলে অনেক সেটিংস আছে যে কোন নোটিফিকেশনটাকে প্রায়োরিটি দেবো বেশি, বিশেষ করে স্যামসাং এর ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় ভালো। সো আপনার যেভাবে হোক ফাইবারের মেসেজ যেন মিস না হয়, তার জন্য যা যা করা দরকার, ঠিক আছে, তাই করবেন। মোবাইলে একাধিক জিমেল থাকতে পারে, তাহলে যে জিমেলে ফাইবার লগ ইন করা সেই জিমেলটাকে প্রায়োরিটি দেন বেশি, তাহলে ওই জিমেল আসা মাত্রই আসা মাত্রই আপনার ওই মেল আপনার সামনে চলে আসবে, নোটিফিকেশনে চলে আসবে। ফাইবারে মেসেজ আসলে জিমেলও মেসেজ যায়, ইমেল যায়। ঠিক আছে, সো খেয়াল রাখতে হবে, রাত নাই দিন নাই। ঠিক আছে, যে আমরা যখন একেবারে শুরুতে যখন আমরা কাজ শুরু করতাম মানে করেছি, তখন বিশ্বাস করবেন না যে রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, ক্লায়েন্ট কথা বলতেছে, মানে এতটা ইন্টেনশন এদিকে ছিল, এতটা ইন্টেনশন ছিল। মানে মোবাইল থেকে বলেন, স্ক্রিন থেকে বলেন, চোখ সরতই না যে কখন না জানি মেসেজ আছে, কখন না জানি মেসেজ আছে। যেই মনে করেন যে মানে দেখেন লাইফে এরকমই হয় আসলে ঘটনা, যে দেখবেন এখন সিরিয়াস, এখন মেসেজ আসবে না, যেই মাত্র একটু ঢিলা দিলেন দেখবেন তখন মেসেজ আসবে, তখন যে আফসোসটা লাগবে আপনার, যে হারে ফার্স্ট মেসেজটা মিস করে ফেললাম। সো এইটা যেন না হয়, মেসেজ দিকে খুব খেয়াল রাখবেন। আর ফাইবারে কাজ পাওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে 24 ঘন্টা লগইন থাকা, নাম্বার 2 হলো ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া।
কারণ একটা ক্লায়েন্ট এসে কখনো একজনকে মেসেজ দেয় না, একই সাথে আরো 4-5 জনকে মেসেজ দেয়। সো যে আগে রিপ্লাই দিয়ে তার ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ ভাগে নিতে পারবে সেই পাবে কাজ। ঠিক আছে, সো আপনাকে ইয়া করতে হবে যে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে ক্লায়েন্টের সাথে গুড কমিউনিকেশন করে তাকে একেবারে ইনিশিয়ালি দরকার হলে তাকে ফ্রি করে দেন। ফ্রি করে দেন এইভাবে করে, ধরেন একটা কাজের রেট $5 আছে, ঠিক আছে, তাকে বলেন যে ঠিক আছে আমাকে কোনো টাকাই দেওয়া লাগবে না, জাস্ট খালি আমি তোমাকে আবার রিফান্ড করে দিব টাকা, আমি তোমাকে আবার টাকা রিফান্ড করে দিব, তুমি জাস্ট আমাকে একটা রিভিউ দাও সুন্দর। ঠিক আছে, কিংবা একটা $50 একটা কাজ পেলেন, বলেন যে ধরেন কাজটা করতে আপনার হয়তো বেশি বেগ পাইতে পারেন, তাকে কি করেন 50% ছাড় করে দেন, বলেন যে আমি হ্যাঁ এটা কাজ $50 তোমার কাছে চেয়েছি, যা $50 দেওয়া লাগবে না, তুমি আমাকে জাস্ট মাত্র $25 দাও, কিন্তু আমার একটা উপকার করতে হবে, কি তুমি আমাকে একটা তো এটা তো অর্ডার করবা, একটা $5 আরো একটা অর্ডার করবা, অর্ডার করে সেখানে আমাকে 2টা রিভিউ দিবা, আমাকে একটা তো বর্তমান কাজের জন্য তো রিভিউ দিবাই, সাথে আরেকটা $5 অর্ডার করো, করে আমাকে আরেকটা রিভিউ দাও। এইভাবে করে টেকনিক খাটান। ঠিক আছে, আমার এক ফ্রেন্ড তো 2টা ক্লায়েন্ট দিয়ে সে লেভেল 1 হয়ে গেছে তার, মানে একের পর এক আপনার ইয়া হচ্ছে, মানে অর্ডার করতেছে। এই যে এই প্রোফাইলটা আমার, এই দেখেন, একটু খেয়াল করেন সবাই, আমার এই প্রোফাইলটা খুলেছি অনেক আগে, কিন্তু গিগ খুলেছি হলো আপনার এই যে আপনাদের কোর্স শুরু করার 2 মাস আগে। এখানে দেখেন অর্ডার, আমি যদি এখানে কমপ্লিশনে যাই, কয়টা দেখেন, এই যে সেপ্টেম্বর থেকে আমি অ্যাকচুয়ালি এই যে মে মাস থেকে আমি অ্যাকচুয়ালি ইনাদের সাথে কাজ করা শুরু করছি। ঠিক আছে, তো মানে গিগ খুলে কাজ করা শুরু করছি, দেখেন সব একই ক্লায়েন্ট, পিক্সটিল জেনি, পিক্সটিল জেনি, পিক্সটিল জেনি। ঠিক আছে, আর এই ক্লায়েন্টের সাথে আমি এখন বাইরে কাজ করি, উনি আর মানে ফাইবারে কাজ করেন আমার সাথে, ওনার সাথে আমি বাইরে ট্রানজাকশন করি, ডিরেক্টলি পেমেন্ট নেই। ঠিক আছে, তো যাই হোক, তো এই দেখেন এটা কিন্তু আমার লেভেল 1 হয়ে যাবে আগামী, ইনশাআল্লাহ আগামী মাসে এটা ইয়া হয়ে যাবে, লেভেল 1 হয়ে যাবে। কিভাবে করে একই ক্লায়েন্ট দিয়ে বারবার কাজ করাচ্ছি। সো বিষয়টা হচ্ছে এখানে যে আপনি একসাথে এতগুলো অ্যাকাউন্ট চালান কিভাবে? এটা আমি তো এট ফার্স্ট আমি কাজ শিখেছি, আমার বোনকে কাজ শিখাইছি। ঠিক আছে, তারপর আমার এখানে আমার একটা ফ্রেন্ড আছে একদম বাসার পাশেই থাকে আমার। ঠিক আছে, তাকেও কাজ দেখাইছি, এবং সব মিলে আমরা একসাথে টিম ওয়াইজ এখানে কাজ করি। ঠিক আছে, আমার ঘরে তো বললাম তো আমার ঘরে 3টা পিসি, হ্যাঁ 3টা পিসিতে আমার 3টা প্রোফাইল চলবে। আর দেখা গেছে এখন আমি নিজে কাজ করি না, বাট আমার টিম আছে, ওরা আমার এখানে কাজ করে। ঠিক আছে, তো এখন তো বিভিন্ন ক্যাটাগরি কাজ করি, আমি একেবারে যেখানে ওয়েব নিয়ে কাজ করি তা না, অনেক আগে ওয়েব নিয়ে কাজ করতাম, পরে আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে আমি সুইচ করি, বিভিন্ন সেক্টরে আমি কাজ করি। ঠিক আছে, তো এখন যে ধরনের কাজগুলো করি আমি, এগুলো অ্যাকচুয়ালি মানে আপনারা হয়তো থাকতে থাকতে হয়তো জানবেন, আমি অ্যাকচুয়ালি খুঁজি যে সবসময় একটা ফিক্স টাইপের কোনো একটা কাজ, এটা আমি সবসময় খুঁজতাম। ফিক্স টাইপের কাজ বলতে যে কাজটা শেষ হবে না, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যেমন এসিওর কাজ। ঠিক আছে, এগুলা কাজ কন্টিনিউয়াস কাজ, যে এগুলা কাজ সহজে শেষ হয় না, বছরকে বছর চলে। তারপর হচ্ছে এখন আমি যেটা কাজ নিয়ে কাজ করি, অ্যামাজনের কাজ বছরকে বছর চলে। ঠিক আছে, কারণ হচ্ছে এরা আমাদের ছাড়া প্রফিট করতে পারবে না। তো এই ধরনের আমি কিছু কাজ সাইড নিয়ে আমি কাজ করি। দেখা গেছে একটা ওয়েবসাইট বানাইলে সেটা দেখা গেছে একবারে বানাইছি চলে গেল, আর আসলো না। পরে আপনার ইয়ার কাজগুলো, কিছু বাগ ফিক্সিং এর কাজ করেছি, তারপর আপনার পেজ এর কাজ করেছি। তারপর আরেক ধরনের কাজ আছে ওই সম্পর্কে আপনাদের বলবো, যেটা আমি করি। ঠিক আছে, সেটা হলো ওয়ার্ডপ্রেস কনভার্সনই, বাট একটা ডিফারেন্ট কাজ থেকে কনভার্সন। হ্যাঁ, এটাও আমরা দেখবো সামনে, এটা এখন বলবো না, ওটা পরে বলবো। ঠিক আছে, ওটা দিয়ে ইনশাল্লাহ কাজ পাবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে খুঁজে বের করতে হবে কোন সাইটটা নিয়ে আপনার কি করতে হবে, যে আগানো যাবে, কোন সাইটটাতে কাজ করা যাবে। যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে খালি সার্চ করেন, দেখেন কত কত গিগ, কিন্তু আমি আপনাকে একটা ওয়ার্ডপ্রেসের একটা সেক্টর দেখাবো, এই সেক্টর দিয়ে আপনি সার্চ করেন, দেখেন অল্প কিছু গিগ। সেটা এখন না, সেটা পরে। ওকে, এখন আসেন যে আপনার এখানে কি কি ছিলাম, কোথায় ছিলাম। আপনাদের কাজ হচ্ছে টাইটেল ম্যানেজ করা। ঠিক আছে, প্রত্যেকেই এই যে এরকম করে টাইটেল বানাবেন, আবার আমারটা কপি করেন না। ঠিক আছে, এটা কপি করেন না, আপনারা বানান, বা কিছু আগে পরে দেন, বা মিলও হতে পারে, বাট চেঞ্জ করেন কোন জায়গায়। যেমন এখানে ডিজাইন আছে, এখানে ক্রিয়েট দেন, কিংবা ডু দেন, কিংবা মেক দেন, এই দেখছেন কত কি আছে। এইভাবে করে ডিফারেন্স আনা যায়, চেষ্টা করেন ডিফারেন্স আনার। তারপরে জিমেলটাকে আগে দেন, আউটলুকটাকে পরে দেন, বা জিমেল আউটলুক বাদ দিয়ে দেন, শুধু লেখেন জিমেলের জন্য, এরকম করে দেন জাস্ট। ঠিক আছে,
এখন আসেন যে তারপর ডেসক্রিপশন বানাবেন, তারপর হলো কি ট্যাগগুলো কালেক্ট করবেন, প্রত্যেকে ট্যাগ কালেক্ট করবেন, নিজের মতো করে ট্যাগ কালেক্ট করবেন। ট্যাগ যে ট্যাগগুলোতে কম্পিটিশন কম সেই ট্যাগগুলা কি করবেন, এরকম করে 60টা ট্যাগ আপনি কি করবেন, ম্যানেজ করবেন। জাস্ট মিনিমাম 20টা থেকে কালেক্ট করে 60টা ট্যাগকে ম্যানেজ করবেন। ক্যাটাগরিটা ফাইন্ড আউট করবেন কোন ক্যাটাগরিতে আছে, ধরেন ক্যাটাগরি এটাই আমাদের। সো আমাদের আরেকটা কি লাগবে, আরেকটা হলো ইমেজ। আরেকটা কি লাগবে, অ্যাটলিস্ট দুইটা ইমেজ ডিজাইন করবেন। কোত্থেকে, ফাইবার থেকে আপনি ইমেজগুলো আইডিয়া নেন, ধরেন এই টাইপের একটা ইমেজ আপনি বানাবেন, তাহলে ওই টাইপের একটা আইডিয়া নিয়ে ইয়া করেন। যেমন মনে করেন দেখেন ইনি জাস্ট ইয়া করলেন যে সরাসরি ইমেল সিগনেচারটাই এখানে দিয়ে দিলে এখানে 100% ক্লিকেবল ডিজাইন, আউটলুক, জিমেল, অ্যাপল মেল, মানে একেবারে কি কির মধ্যে কাজ করবে সেগুলো দিচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের আপনি ইয়াও করতে পারেন। এই ধরনের ডিজাইন অ্যাকচুয়ালি এখন আপাতত করতে পারবেন না, ঠিক আছে। তো আপাতত আপনি বাট এখানে একটা লম্বা একটা বর্ডার দিয়ে অর্ধেক স্ক্রিন করে দেন আপনি এই জায়গায় ইয়া করতে পারেন। আর দেখেন এগুলোতে টেক্সট নিচে শ্যাডো বসাইছে, এরকম একটা ডিজাইন আপনি আনতে পারেন। ঠিক আছে, সো এরকম দুইটা ইমেজ তৈরি করবেন আপনারা আজকের ভিডিও দেখে, দুইটা ইমেজ তৈরি করবেন। তাহলে একটা গিগ তৈরির জন্য যা লাগে আপনাদের মোটামুটি হয়ে যাবে। একটা টাইটেল লাগে, একটা ইমেজ লাগে, ডেসক্রিপশন লাগে, ট্যাগ লাগে, ঠিক আছে। আর এইগুলা ব্যাপার মানে বেসিকে কি দিবেন, প্রিমিয়ামে কি দিবেন, ঠিক আছে। আমি আপনাদের প্রথম সাজেস্ট করব যে আপনারা বেসিক দেন $5, প্রিমিয়াম দেন মাত্র 5-এর পর দেন $15, আর স্ট্যান্ডার্ডের $15, আর প্রিমিয়াম দেন $20, এর চেয়ে বেশি না। ঠিক আছে, যদি কেউ প্রিমিয়াম হিসাবে যদি বলে যে কেউ যে কিছু কম রাখো, তুমি তাও কম রাখবা, কোনো সমস্যা নেই। যে হ্যাঁ আমি কম রাখছি, কোনো সমস্যা নেই, তারপরে ফ্রি কাজ করে দিচ্ছি, আসো তাও কাজ করুক, একটা রিভিউ নেবেন। মোটামুটি 3-4টা রিভিউর পরে তখন আর আপনার ইয়া করার দরকার নেই, প্রাইজের ব্যাপারে কনসিডার করার দরকার নেই। ঠিক আছে, কিছু ক্লায়েন্ট আবার ক্লাস পছন্দ হলে কি দিবে, টিপসও দিবে, যে কাজ শেষে হ্যাঁ কাজ অনেক বেশি পছন্দ হয়েছে, দেখবেন যে কাজ শেষে টিপসও দিবে $5, $10। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে গিগ সম্পর্কে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি তো আপনার মানে ফাইবার অ্যাকাউন্ট 2018 তে খুলছিলাম, জি, ওটা আমার নামে খুলছিলাম। এখন সেকেন্ড উইথড্র তো ভেরিফিকেশন লাগে, তো জি। সেই ক্ষেত্রে মানে যে অ্যাকাউন্ট আগে খুলছিলাম ওটাতে কি মানে আমার বড় ভাইয়ের তো কার্ড আছে বা ব্যাংকের ইয়েও আছে, সো ওনারটা কি এখন রিপ্লেস করবো না নতুন অ্যাকাউন্ট খুললে তারটা দিব প্রথম থেকে? পুরান অ্যাকাউন্টে কিন্তু একটা সুবিধা আছে কি জানেন, পুরান অ্যাকাউন্টে কিন্তু গিগ মানে কোনো গিগ যদি খোলা থাকে, হ্যাঁ, সেই গিগটাকে যদি পেসিও করেন সেই গিগটা তাড়াতাড়ি র্যাঙ্ক করে। ভাই আমার তো আসলে গিগ খোলা হয়নি, আমি মনে হয় 2017 না 18 তে খুলছিলাম ফাইবার অ্যাকাউন্ট। এখন ওই ফাইবার অ্যাকাউন্টে লগইন করা যাচ্ছে? লগইন তো এই আমি 6 মাস না 8 মাস আগে করছিলাম। আচ্ছা, লাস্ট একটু লগইন করে দেখেন যে প্রোফাইলে কি অবস্থা আছে। যদি দেখেন যে না কোনো ব্যাড রিভিউ মানে কোনো ব্যাড ইমপ্যাক্ট নেই, যেমন ধরেন এই যে এরকম অর্ডার কমপ্লিশন এগুলো সবকিছু 100% উঠে আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিংবা বেটার, না ভাই আমি তো গিগ খুলি না ভাই, অ্যাকাউন্ট খোলা অনেক আগে, বাট গিগ খুলি না। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি একটু আপনাদের মানে কনফার্ম করে কিছু বলতে চাই না। অ্যাকচুয়ালি আপনাদের উচিত নতুন করেই খোলেন, এটাই ব্যাপার। না বলতেছি উইথড্র যে আপনি সেদিন বললেন যে সেকেন্ড উইথড্রর সময় হচ্ছে আপনার ভেরিফিকেশন ভেরিফিকেশন লাগে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে নিচে যে নামটা ওগুলো তো রিপ্লেস করা যাবে? হ্যাঁ, নিচের নাম বলতে দাঁড়ান, নিচে নাম বলতে আপনি বললেন না যে ওই নামের সাথে হচ্ছে আপনার ওই ভোটার আইডি কার্ডের নাম সেম থাকতে হবে আর ছবি একসাথে তুলে দেন, সেক্ষেত্রে আমি তো সেটা ওই চিন্তা করে করিনি, অনেক আগে খুলছিলাম। আচ্ছা এখন কি দাঁড়ান, আমার ভাইয়ার আইডিতে যদি করতে চাই সেক্ষেত্রে কি ওনারটা নতুন করে খুলবো নাকি দাঁড়ান আগে কোনটা ইউজ আগে বলেন কোন জায়গাটায়? আপনি ওই দিন একটা জায়গায় নাম দেখাইলেন না যে ওই নামটার সাথে হচ্ছে এই জায়গাটার নাম দেখাইছিলেন? আচ্ছা বুঝছি, এখানে কার নাম দেওয়া আছে? এখানে আমার নামে দেওয়া আছে, এটা কি রিপ্লেস করা যাবে? হ্যাঁ, রিপ্লেস করে আপনি কেটে দেন, নতুন করে নাম দেন, নাম দিয়ে সেভ চেঞ্জ দেন, সমস্যা আচ্ছা নেই। তাহলে কি এই নামের সাথে জাস্ট আমার ভাইয়ার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ওইটা ভেরিফিকেশন করলেই তো হবে? হ্যাঁ হবে, ঠিক আছে, হবে। না আমার ভোটার আইডি কার্ড আছে বাট অনলাইন দিয়ে তো আপনি বললেন যে একটু কনফিউশন আছে, তাই ভাইয়ারটা দিয়ে করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এই ডিজাইনটা পছন্দ জি,
ভাই এই রিলেভেন্ট একটা কোশ্চেন করি। জি বলেন। হ্যালো, জি বলেন। আচ্ছা এখানে এই যে ফুল নেমটা তো চেঞ্জ করা যাবে এবং এইটার নাম অনুযায়ী তো ইয়া মানে কি বলে ক্রেডিট কার্ডের ইনফরমেশন থাকতে হবে, নাহলে তো মনে হয় না যুদ্ধ করা শুনেন যাবে না, শুনেন এরকম ব্যাপার। শুনেন, না না না, এখানে এখানে একটা ব্যাপার আছে, এখানে নাম থাকতেই হবে, একেবারে ভোটার আইডি নাম থাকতে হবে, এছাড়া হবে না, বিষয়টা তা না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে জাস্ট আপনি এখানে রাখলে ভালো, আপনি এটা দিয়ে নেবেন, এটা আমরা দিয়ে নেই সাধারণত। এখানে আমরা কি মনে করেন, যার ভোটার আইডি দিয়ে আমরা এখানে কি করব, ভেরিফাই করব অ্যাকাউন্টটা, সেই ভোটার আইডির হুবহু নামটা আমরা এখানে কি করে দেই, এখানে দিয়ে দেই, সোজা কথা। এখন সামহাউ এখানে এখানে আপনি নাম দেননি, তাও কোনো প্রবলেম নেই, তাও আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। সে জাস্ট আপনার কারণ আমার যতটুকু বিশ্বাস, আমি এখন ট্রাই করিনি, আমি সবসময় এখানে নাম দিয়ে ট্রাই করেছি, কথা বুঝেন আগে। বাট এখানে সবসময় যে দিতে হবে এমন না, তবে আপনাদের উচিত এখানে আপনার যেই ভোটার আইডি তে আপনি ইয়া করবেন, ভেরিফাই করবেন, সেই নাম এবং ঠিকানাগুলো যেন এখানে থাকে, ঠিক আছে? তারপরে আপনি ওই ভোটার আইডি তে আপনি ছবি তুলে ওনাকে পাশে রেখে ছবি তুলে ভেরিফাই করেন, সমস্যা নেই। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এই নামটা হচ্ছে আমার আইডি ভেরিফিকেশনের জন্য, তাই না? জি জি। হ্যালো, জি, আইডি ভেরিফিকেশনের জন্য। হ্যালো, মানে এইখানকার নাম ঠিকানাটা হচ্ছে আমার আইডি ভেরিফিকেশনের জন্য, ঠিক না? জি জি। হ্যালো, কি শুনতে পাচ্ছেন না আপনি আমাকে? ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আমি বলার পরে আপনার কথাটা আসতেছে না। জি হ্যাঁ, আমি বলছি যে এই নাম ঠিকানাটা তো আমার আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন, ঠিক না? জি জি, আইডি আচ্ছা, ভেরিফিকেশন। এটার সাথে কি আমার আই মিন জি জি পেমেন্টের যে ইনফরমেশন গুলো সেটার সাথে কি এটা ম্যাচ করতে হবে না নাকি? না, সেটা ম্যাচ, সেই আমার পেওনিয়া অথবা আমি না ম্যাচ না করলেও চলবে না, না, এটার সাথে একটা সম্পর্ক নেই, ঠিক আছে? যেমন এখানে আমার নাম আর আমি পেওনিয়ার ব্যবহার করি আমার বোনেরটা। আচ্ছা, লাস্ট জি ঠিক আছে, এটা আচ্ছা, লাস্টলি হচ্ছে যে মানে আমাদের যে ফাইবারের যে আইডিটা আছে, হ্যাঁ, সেই আইডি তো যাই থাকুক আর এই নাম যাই থাকুক, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, না না। ওকে ওকে, সো আপনারা এই কাজগুলো আগামী 3 ক্লাসের মধ্যেই শেষ করবেন, আগামী 3 ক্লাসের মধ্যে শেষ করবেন। ইমেল সিগনেচারের টাইটেল নেবেন, ডেসক্রিপশন নেবেন, ট্যাগ নেবেন এবং ইমেজ ডিজাইন করবেন, ইমেজ ডিজাইন করে রাখবেন। আমি সেদিন যেদিন গিগ খুলবো, আমি প্রত্যেকের কাছে দেখতে যাব যে আপনাদের এগুলো সবকিছু রেডি আছে কিনা, এবং গিগ পাবলিশ করার পর আমি তো প্রত্যেকের গিগগুলো দেখব যে সবাই ঠিকঠাক মতো পাবলিশ করেছেন কিনা। ইমেজ যেন ইউনিক হয়, সোজা কথা, একজন আরেকজন থেকে যেন ইউনিক হয়। আপনাদের গ্রাফিক্সের উপরে এর জন্য এত লম্বা একটা ক্লাস নিলাম, যেন এই প্রপার্টিগুলো ব্যবহার শিখেন আপনারা। এবার আপনি মন মতো করে শুনে দিবেন। জি, ডিরেক্টলি গুগল থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন কিনা, মানে আমি যদি অন্য একটা মানে সাবজেক্ট নিয়ে যদি ডিল করি তাহলে কি হবে? যে মানে এটা না দিয়ে অন্য কোনো সাবজেক্টে গিগ খুলবেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন কোনো সমস্যা নেই, গিগ খুললেই হলো। ওকে স্যার ফাইবার কি আমাদের নামে খুলবো আমরা? জি অবশ্যই, যার নামে আপনার নামে যদি ভোটার আইডি থাকে তাহলে আপনার নামে খুলবেন, যদি আপনার নামে না থাকে তাহলে আপনার হার্ড কপি আছে কিন্তু অনলাইন থেকে নামানো, হার্ড কপি নাই, মানে হার্ড কপি আছে স্যার, মানে ভোটার আইডির মধ্যে দেখতে পাচ্ছেন, মানে কাগজে প্রিন্ট আউট করা। জি স্যার, একদম মানে আপনাদের আগের যে ভোটার আইডি ছিল জি একদম তেমন দেখতে ওই সাইজেরই আবার ওইভাবে বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, করতে পারেন। স্যার ব্যাংক অ্যাকাউন্ট আমার অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, কারেন্ট চলে গেছে, এটা অফ হয়ে যাবে আমার। জি আমি সবারটাই নিয়েছি, বলেন আপনার রোলটা আগে বলেন। 28 তোমার বন্ধু স্যার আমার 23। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, কথা জিজ্ঞেস করতে আপনার বাবা কেমন আছে এখন?
ও আব্বু এখন কিছুটা ভালোর দিকে, এখন আপনার মাঝখানে দুদিন আসলে অনেক খারাপ ছিল, এখন কিছুটা ভালোর দিকে, খাওয়া দাওয়া করতে পারতেছে। Good news, sir. ওকে, থ্যাংক ইউ। ওকে, রোল 2, রোল 2, 3, Hello? রোল 3, Yes, sir. 4, Present, sir. 5, রোল 2 আছেন? Hello? কন্টিনিউ করো। Yes, sir. Present, sir. রোল 5 প্রেজেন্ট। Hello? আজকে কি এতই নেট প্রবলেম করছে সবার? হ্যাঁ, হ্যালো। 2 আছে 5 আছে। Hello? Okay, 7, 8, 9, 8, 8, Sir, 9 present. Sir, 8. Sir, 8 লোক কত স্যার? 10, 11, Yes sir. 12, Present sir. 12. Sir, জি। sir, 8 লোক কত স্যার? Okay, 14, 14? 14? 15, 15 present sir. 16, Present sir. 17, 17 present? 18, Sir 18 এ কারেন্ট চলে গেছে। 19, Yes, sir. 21, Yes sir. 22, 23, 24, 25, 25 present sir. 26, স্যার আমি বৃহস্পতিবার ছিলাম। 26, 26, 27, 27, 28, 29, 29, 29, 30, 30 আছে ডেট দিয়েছে। 31, Present. 32, 31 present. 32, 33, 33, 34, 34, 35, 35, 30, 36, Present, sir. 37, 37, 37. Okay. স্যার 38 ছিল কত দিবি? ওকে, ঠিক আছে, দিয়ে দিয়েছি। হ্যালো ভাইয়া, জি। ভাইয়া আমি হচ্ছে ইভিনিং ব্যাচ থেকে আসছি আজকে। ইভিনিং ব্যাচে আমার 38 ছিল রোল। আপনার জন্য 38 খালি আছে, সমস্যা নেই। এই বাচ্চা। আচ্ছা ভাইয়া, আমি শুধু 21 তারিখের ক্লাসটা মিস ছিল, বাকি সবগুলোতে প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, নেক্সট দিন মনে করেন, হ্যাঁ, আপনাকে আমি ফাইল পাঠাবো। আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আপনাদের একটা মতামত নেই, তাহলে আমরা ইমেল সিগনেচার উপরে কালকে একটা ক্লাস নেই নাকি? জি স্যার ভালো হয়। জি ভাইয়া কি বললেন? ইমেল সিগনেচারের উপরে কালকে একটা ক্লাস নেই। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা করব। আপনাদের আজকে একটা সোর্স ফাইল পাঠাচ্ছি আমি এখন, হ্যাঁ, ওই ফাইলটা আপনারা একটু দেখবেন, মানে দেখবেন বাসায়। ভাইয়া জি। অ্যাসাইনমেন্ট যাদের হয়নি
তার একদিন পরে সাবমিট করলে হবে? কেন দেরি করবেন বলেন তো? ভাই একটু অসুস্থ ছিলাম, স্ক্রিনের দিকে তাকাইতে পারিনি, অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। জি, দ্রুততার সাথে করবেন। জি, ওটাকে ড্রাইভে আপলোড করবেন, ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংকটা জাস্ট মেইল করে দিবেন। ড্রাইভে আপলোড করবেন, ড্রাইভে আপলোড করে জাস্ট ড্রাইভের লিংকটা আমাকে মেইল করে দিবেন। আপনার ইমেলটা করে দিলাম। ওকে, আমি আপনাদের সোর্স কোডটা পাঠিয়ে দিব। হ্যাঁ, ওই যে ইয়াতে পাবেন, ড্রাইভে গেলেই পাবেন। ড্রাইভে গেলে আজকে ক্লাস দিয়ে আমি ফোল্ডার খুলে আমি সেখানে আপলোড করে দেবো ইমেল সিগনেচারে। খালি দেখবেন কিভাবে করে। আর আপনারা অবশ্যই প্রত্যেকেই আজকে ইয়া করবেন, অ্যাসাইনমেন্ট করার পরে অবশ্যই আজকে একটু স্টাডি করবেন ইমেল সিগনেচার নিয়ে, ঠিক আছে? ইমেল সিগনেচার নিয়ে আজকে সবাই একটু নেটে স্টাডি করবেন। ওকে, তাহলে আজকে পর্যন্তই। আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, আমি তো হসপিটালে যাব, এখন একটু বেরোতে হবে। কেমন? ওকে, বাই। ওয়ালাইকুম আসসালাম।